হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। কি হালচাল আমার আপুজানদের? আমি আমার চেহারা দেখাবো না, কারণ প্রোডাক্ট অনেকগুলো শেষ হয়ে গিয়েছে, খালি গালি খাবো কাস্টমারদের কাছে। তো এই জন্য আমি সাফিয়াকে নিয়ে লাইভে আসছি। দেখেন, আজকে আমি মাত্র 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 9 না 9 টাকায়, ঠিক আছে, 9 টাকায় আপনাদেরকে ঈদ ফেসিয়াল দিব। ঈদ ফেসিয়াল, ঠিক আছে। এই আজকের ফেসিয়ালটা, ট্রাস্ট মি, আপনারা কোনো নাইট ক্রিম ছাড়া স্কিনকে অনেক বেশি সুন্দর করতে পারবেন, অনেক বেশি, ঠিক আছে। ওকে কিন্তু দাঁড়ান, আমি কিন্তু ওকে কোনো কালি দিয়ে আনি নাই, আগে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, কোনো কোনো কিন্তু কালি নাই, ঠিক আছে, কোনো কালি নাই, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, কোনো টাইপের কিন্তু কালি টালি কিছুই নাই। অনেকে তো কালি দিয়ে দিয়ে আপনাদেরকে বোকা বানায়, সো আমি চাইলে ওইটা করতে পারি, এটা চাইলে আমিও করতে পারি। বাট দেখেন, এখানে কিন্তু কোনো কালি টালি কিছু দিয়ে আনি নাই। হ্যাঁ, কোনো কালি টালি কিছু দিয়ে আনি নাই। ওর কপালের এটা হচ্ছে পোড়া দাগ। এই পোড়া দাগটা 2বার ফেসিয়াল করলে যাবে, 2বার। হ্যাঁ, কিন্তু আজকে একটু হালকা হবে, দেখবেন গলার সাথে মুখ মিলবে না, আর মুখের অনেক ময়লা উঠে যাবে। এখনও যেটা ইউজ করতেছে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মিরাকেল জেল, যেটা হচ্ছে আপনার মালয়েশিয়ার একটা প্রোডাক্ট, কোনো চাইনিজ প্রোডাক্ট না। কারণ চাইনিজ প্রোডাক্ট খালি ময়লা উঠাবে কিন্তু ফর্সা করবে না। তো আমার কাস্টমাররা সবসময় ডিমান্ড করে সাবু অপুর মতো সুন্দর হবো, সাবু অপুর মতো ফর্সা হবো, অ্যাটলিস্ট একটু হইলেও ফর্সা হবো। দ্যাটস ওয়াই কিন্তু আমরা চাইনিজ না এনে এটা আমরা থেকে আনছি, মালয়েশিয়া থেকে আনছি, মানে ময়লা উঠানোর প্রোডাক্ট, ঠিক আছে। একটু ফ্ল্যাশ দিই, ফ্ল্যাশ না দিলে আসলে বুঝবেন না, ঠিক আছে। এই যে এই পাশে দাও, এই পাশে দাও, ঠিক আছে। আচ্ছা, আমার লাইভটা ক্লিয়ার আছে? আমি তো কোনো কমেন্ট দেখতেছি না। লাইভে রিপোর্ট মারতেছে নাকি? আমার মেয়ে ঘুমাচ্ছে, কাশির ওষুধ খাইছে। হাই হাই, কোনো কমেন্ট দেখি না, কি হইলো? আচ্ছা, সো এখন ও যেটা ইউজ করতেছে এটার নাম হচ্ছে মালয়েশিয়ার মিরাকেল জেল। মিরাকেল জেল মানে কি জানেন? মানে হচ্ছে আপনার ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিকের মতো আপনার স্কিনের ময়লা উঠাই ফেলবে। স্কিন কাল্লা, ওর স্কিন গ্লাস স্কিন হয়ে যাচ্ছে, ওর স্কিন তো গ্লাস স্কিন হয়ে যাচ্ছে। এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই, যা দেখতেছেন একদম রিয়েল। ফেসবুকে এখন কোনো ফিল্টার নাই। আমার চেহারা আমি আর দেখাবো না আপনাদেরকে, কারণ আপনারা আমাকে মানে বকা দিতে 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 আমাকে অসুস্থ বানাই ফেলছেন। প্রোডাক্ট পান না, প্রোডাক্ট পান না। ডিএলএক্সের কথা কিন্তু বলে দিছি, 12 তারিখে পাবেন। হ্যাঁ, 12 তারিখের লাইভ কোনোভাবে মিস করবেন না, অনেক গিফট থাকবে। আর আপনাদের ধৈর্য রাখার জন্য আপনাদেরকে খুশি করে দিব, ঠিক আছে। তো এর আগে আমি আমার চেহারা না দেখাবো, আজকে দেখাবো একটুখানি, ঠিক আছে। আচ্ছা দেখেন, ওর মুখে ওর মুখে কিন্তু কোনো ময়লা নাই। ওরে যত ডলতেছে তাও ফর্সা হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখছেন, ওর মুখে ময়লা নাই কিন্তু তারপরও ওর মুখটা সাদা হয়ে যাচ্ছে, কেন বলেন তো? এটাই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট না মাখার মানে বেনিফিট। চাইনিজ প্রোডাক্ট মাখলে আপনি দেখবেন খালি ময়লা উঠবে কিন্তু ফর্সা কিন্তু করবে না। এই যে এই টাইপের পিলিং যে জেলগুলো আছে, এগুলোকে বলে পিলিং জেল। পিলিং জেল কিন্তু জাপানি মেয়েদের সিক্রেট। স্কিন মানে একদম স্কিনকে স্মুথ রাখা, ফর্সা রাখা। হ্যাঁ, কপালে দাও, কপালে, কপালে দাও, আরেকটু নাও। ও ভয়ে ভয়ে অল্প নিতেছে, আমি ওরে একটা দিছি, ও শেষ করে ফেলছে। ও দেখেন, ওর মুখে কোনো ময়লা উঠতেছে? গত লাইভে কিন্তু ওর মুখে অনেক ময়লা উঠছিল, বাট এবার কোনো ময়লা উঠতেছে না। একটা কথা বলে দিই আপনাদেরকে, আপনারা তো বোকা, অনেকেই বুঝেন না। চাইনিজ এই পিলিং জেলগুলো কিনেন, চাইনিজ পিলিং জেলগুলো 1200-1500 টাকা দিয়ে কিনেন, ঠিক আছে। আপনারা এত ভুল করেন। আমার কাস্টমাররা কিভাবে আপনাদের কাছে প্রোডাক্ট নিব বলেন? আমরা কখনোই ভুল করি না। কিন্তু ঈদের সময় আমি এমন অফার দিচ্ছি আপু, যা আমি আজ পর্যন্ত দেই নাই। মানে এটা আমি প্রথম দিছি অনলাইনে এবং দোকানে একসাথে, একসাথে দেওয়াতে। এই যে দেখছেন, আমি কেন একসাথে অফার দেই না? অনলাইনে দিলে দোকানে দিই না, দোকানে দিলে অনলাইনে দিই না। এই যে একসাথে দিছি না, মানে আমরা আমরা তো মানুষ আপু, মানে আমরা হিমশিম, আমাদের জ্বর চলে আসছে, এমপ্লয়ীদের জ্বর চলে আসছে। আমি লাইভে আসি নাই, দেখেন গতকালকে আমি লাইভে আসি নাই। আচ্ছা এখন দেখেন, ও যে মুখটা পুরো চকচকে করে ফেলছে, দেখছেন পুরো গ্লাস স্কিন করে ফেলছে। ডলো, আরো ডলো। হ্যাঁ, পুরা গ্লাস স্কিন করে ফেলছে, কিন্তু ওর মুখে কিন্তু কোনো ময়লা উঠতেছে না। ময়লা থাকলে উঠবে, ময়লা না থাকলে কিন্তু উঠবে না, ঠিক আছে। কিন্তু দেখেন একটা জিনিস, ওর মুখ একদম সাদা হয়ে যাচ্ছে, যত জ্বলতেছে। আমি কিন্তু কোনো কালি দিয়ে আনি নাই, আমি কোনো কালি দিয়ে আনি নাই, আমি টিস্যু দিয়ে আপনাদেরকে দেখাইছি। কালি দিলে কিন্তু এটা এখন কালো হয়ে যেত, কালি দিলে এটা কালো হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, সো যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম, দিশা আপু আপনি প্লিজ, আপনার ডায়রিয়া হয়েছে, আপনি ইয়া খান, আপনি স্যালাইন খান, ঠিক আছে, আপনি স্যালাইন খান। আপনি আমার পেজে ব্যাড কমেন্ট করতেছেন, নিশ্চয়ই আপনার পেটে সমস্যা হয়েছে, এই জন্য আপনার মানে পেটের সমস্যার কারণে আপনি আমার উপরে রাগ ছাড়তেছেন, আমাদের পেজে রাগ ছাড়তেছেন না। আমার পেজে ব্যাড কমেন্ট আসেই না, আপনি বলতেছেন লাইক দেওয়া। তাকে আমি অন্ধকারে লাইভ করবো নাকি? পাগল ছাগল কোথাকার, আমি কি অন্ধকারে লাইভ করবো? আমি কি অন্ধকারে নিয়ে লাইভ করবো? তাহলে মানুষ দেখবে কিভাবে? স্কিন কেয়ার পেজ, যারা সুন্দর তারাই বেশি লাইটে লাইভ করে, আর যারা অসুন্দর তারা অন্ধকারে লাইভ করে, ঠিক আছে। তো আমাকে অনেকে বলেন আমি লাইটে কেন, আমি কিন্তু মুখের নিচে কোনো লাইট দিই না, ঠিক আছে।
অন্যদের মতো মুখের নিচে একদম লাইট দিয়ে একদম কালারা সাদা, আল্লাহ ওর কপাল পুরো সাদা হয়ে গেছে, দেখেন ওর কপাল পুরো সাদা হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন যে ফর্সা করবে কিভাবে মিরাকেল জেল মানে পিলিং জেল? পিলিং জেল মানে কি জানেন? মানে এই যে আপনি যখন ডলবেন, ডললে এরকম ছানা ছানা মতো হয়ে আসবে, ছানা ছানা মতো হয়ে আসবে। গরমে এটা সবাই একটা করে নেবেন, গরমে এটা সবাই, এটা বাচ্চারা লাগাতে পারবে। আমার মেয়ে লাগায়, আমার 2টা মেয়েই লাগায়। এটা একদম 6 বছরের বাচ্চারা লাগাতে পারবে, কারণ এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা চাইনিজ প্রোডাক্ট না। চাইনিজ প্রোডাক্ট ইউজ করলে ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে, মানে এই টাইপের জেলগুলো চাইনিজ ইউজ করলে ইউটিউবে আমি দেখছি যে অনেকের ক্যান্সার হয়েছে। আপনি মেড ইন মালয়েশিয়াটা এই যে দেখেন, মেড ইন মালয়েশিয়া একদম অ্যাড্রেস সহ দেওয়া আছে। ওর হাত বাদ হয়ে গেছে। আচ্ছা রাখো, এখন রাখো, আমি একদম দেখাচ্ছি। দেখেন এখন আমি যেটা বলতেছি, আমাদের যে মিরাকেল জেলটা, এটা আপনাকে বোকা বানাবে না। বোকা বানাবে না মানে কি, যে ওই যে কালো কালো ময়লা বের করবে বা কালো কালো রং দিয়ে আপনাদেরকে দেখাবে, কিন্তু ফর্সা করবে না। দেখেন ওর এটা কিন্তু কালো হয় নাই, কারণ ওর মুখে কোনো ময়লা নাই, কিন্তু ফর্সা কিন্তু করে ফেলছে। দেখেন গালগুলো দেখেন জাস্ট, আর কপালটাও দেখেন। লাইভের শুরুতে দেখবেন আর এখনকার দেখবেন, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, যেটা অরিজিনাল পিলিং জেল, যেটা আসলে পিলিং জেল, যেটা মানে অরিজিনাল, যেটা এরকম মানে ছানা ছানা হবে, সেটাতে আপনার কিন্তু স্কিনটাকে ফর্সা করবে। যেটা অরিজিনাল মানে কোনো চাইনিজ ফাইনিস না, সেটা আপনাকে ফর্সা করবে। দেখেন এখানে লেখাই আছে যে এটা কিন্তু ফর্সা করে এবং এটাতে আপনার রোদে পুরা দাগ চলে যায়। ওর মুখের সানটান কিন্তু উঠে গেছে। ও রান্না করে প্রতিদিন, আমি কিন্তু বাসায় কোনো রান্না বান্না করি না, ঠিক আছে? তো ওর মুখের কিন্তু সানটান ইনস্ট্যান্ট উঠে গেছে, ইনস্ট্যান্ট ওর পোড়া দাগ উঠে গেছে। যাদের হচ্ছে রান্না করতে করতে মুখ কালো হয়ে গেছে বা রোদে যে মুখটা কালো হয়ে গেছে, মিরাকেল জেলটা অনেক ভালো। আপু আমি তো বললাম, আমি চায়নাতে গিয়ে এরকম অনেক জেল দেখছি, আমি লোভে পড়ে আনি নাই। 100 টাকা দিয়ে পাওয়া যায় এই জেলগুলো, 100 টাকাতে চায়নাতে পাওয়া যায়। আপনারা যে ওই যে কি পিলিং জেল দেখেন না চাইনিজ, ওই যে আনার জেল, এটা জেল, ওগুলো আমার সামনে ছিল, 100 টাকা করেছিলাম। তো চায়নাতে গেছি, তারপরও আনি নাই। কেন জানেন? কারণ ওইগুলাতে আপনার স্কিনে সাইড এফেক্ট হবে, ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকবে, ফর্সা তো হতেই পারবেন না, খালি একটু ময়লা উঠাবে। আর ময়লা উঠালে তো সবাইকে একটু সুন্দর লাগে, কিন্তু দেখেন ওর মুখে কিন্তু কোনো ময়লা উঠে নাই, এটা দিয়ে ওর মুখে কোনো ময়লা উঠে নাই, তারপর ওর মুখটা ফর্সা লাগতেছে। কারণ এটা স্কিন চেঞ্জ করে, শুধু ময়লা উঠায় না, স্কিন চেঞ্জ করে, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, পিলিং জেলে কিন্তু আপনার মুখের গর্ত টাইট হবে। আমাদের মিরাকেল জেলে মুখের গর্ত টাইট হবে, লোম কমে আসবে। যাদের মুখে অনেক লোম, দেখেন ও কিন্তু কালো, কিন্তু ওর মুখে কিন্তু কোনো লোম নাই, এই জন্য অনেকে বলেন যে সাফিয়া অনেক সুন্দর। হ্যাঁ আমি বললাম না যে কালো ফর্সা এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু মুখে অনেক লোম থাকলে দেখতে কিন্তু অনেক বাজে লাগে, ঠিক আছে? আচ্ছা এখন তুমি মুখটা ধুয়ে ফেলো, ওর মুখে কোনো ময়লাই উঠে নাই, ঠিক আছে? দেখি তো, ও আমার হাত তোর মুখের সামনে ধবধবে সাদা লাগতেছে। আমি কিন্তু এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই, ওল্লা যত ডলতেছি তত সাদা হয়ে যাচ্ছে। দেখছেন ওর মুখে কোনো গর্ত নাই। ও কিন্তু আগে কালো ছিল, এখন অনেক ফর্সা হয়েছে, শ্যামলা হয়েছে। ওকে আমি তেমন একটা প্রোডাক্ট দেই নাই, কারণ আমার প্রোডাক্টগুলো অনেক দাম। আমি আমার কাস্টমারদেরকে দিয়ে কুলাইতে পারি না, আমি আবার ওরে দিব কি বলেন? আমি নিজেই মাখতে পারি না, আবার ওরে দিব কি? তারপরে 2-1টা দিছিলাম, দেখেন ও আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছে। আর আগে তো ফিল্টার ছিল ফেসবুকে, এখন ফেসবুকে কোনো ফিল্টার নাই, ঠিক আছে? দেখেন ওর স্কিন মানে একদম দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে। ওর মুখে কোনো লোম নাই, দেখছেন? ওর মুখে কোনো গর্ত নাই, ওর স্কিনে কোনো গর্ত নাই, ওর স্কিনে কোনো লোম নাই, ঠিক আছে? সো ওর মুখে এরকম আপনি যদি চান যে গর্ত টাইট হবে, প্লাস লোম কমে আসবে, মুখের লোম কমে আসবে, প্লাস ফর্সা হবো, প্লাস ময়লা উঠাবো গরমে, এটা কিন্তু আপনি আন্ডার আর্মসে লাগাতে পারবেন। আপনার আন্ডার আর্মস এত সাদা হবে বলার বাইরে, ঠিক আছে? সবার আন্ডার আর্ম সাদা হয়ে যাবে। তারপরে যেটা হবে আমি বলে দিই, আপনার ঘাড়ের কালো দাগ উঠে যাবে, বিকিনি লাইনের কালো দাগ উঠে যাবে, সিক্রেট প্লেসের কালো দাগ উঠে যাবে, চিপা চাপার ময়লা উঠে যাবে। এই গরমে এটা সবাই একটা করে নেবেন। আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনাদের সবাইকে এটা একটা করে গিফট করতাম, যদি আমার সামর্থ্য থাকতো, কারণ আমার লক্ষ লক্ষ কাস্টমার, আমার সামর্থ্য নাই। সরি, যদি আমার কম কাস্টমার থাকতো, 100-200 কাস্টমার থাকতো, আমি সবাই একটা করে গিফট করতাম। কিন্তু আমি কেমনে লক্ষ লক্ষ কাস্টমারের আমি এটা একটা করে গিফট করব বলেন? সত্যি কথা, আমি সবাইকে এটা একটা দিতাম, কারণ সবার এটা গরমে লাগবেই। এটা আপনার স্কিনটাকে পুরো গরমে এত সুন্দর রাখবে বলার বাইরে, পুরো গ্লাস স্কিন রাখবে স্কিনটাকে। আচ্ছা এখন মুখটা ধুয়ে ফেলো। ওর মুখে একটু ময়লা উঠে নেই, কারণ ওরে আমি এটা ওইটা কয়েকদিন মাখাইছি, ওই যে বললাম না যে কিছু প্রোডাক্ট দিছিলাম ওরে, ঠিক আছে? ও তো আগে থেকে অনেক সাদা গেছে, দেখছেন গলার সাথে মুখ মিলতেছে না, কোনো কালি দিয়ে কিন্তু আসি নাই। আবার টিস্যু দিয়ে দেখাচ্ছি, নাইলে আবার বলবেন অন্যান্য সেলারদের মতো যে ওরে আমি কালি দিয়ে আনছি, ঠিক আছে? দেখেন ওর কিন্তু মুখের সাথে গলা মিলতেছে না। হ্যাঁ দেখেন কোনো টাইপের কালি, এই যে কোনো টাইপের কালি টালি দিয়ে কিন্তু ঘাড়েরটাও দেখাবো আজকে না। আমার না প্রতিদিন এরকম কালো মানুষ দিয়ে লাইভ করানোটা ভালো লাগে না, আমার ব্র্যান্ডের সাথে যায় না। আর আপনারা জানেন অনলাইনে প্রথম কালো মানুষ কিন্তু আমিই দেখাইছি। আপনি দেখবেন 5 বছর আগের লাইভে, আমার একটা লাইভে হচ্ছে 30,000 মেবি ভিউ হয়েছিল, হ্যাঁ আমার পেজে স্ক্রিনশট আছে। ওই দিন কিন্তু আমি ওকে নিয়ে লাইভ করছিলাম। এরপর থেকে সেলাররা কিন্তু আমাকে কপি করা শুরু করছে। তো অনেকে বলে যে আমি বলে কপি করছি, আমি চাইলে আপনাকে ডেট সহ
সহ দেখাইতে পারবো, কারণ সাফিয়া আমার বাসায় 6 বছর থেকে আছে। আমি চাইলে প্রতিদিন ওকে দেখায় দেখায় আমি একদম ভাইরাল হয়েছি, কারণ ও আগে থেকে অনেক সাদা হয়েছে। ওকে আমি তেমন প্রোডাক্ট দেই নাই, হ্যাঁ, তারপরেও কিন্তু ও আগে থেকে অনেক সাদা হয়ে গেছে। দেখেন ওর গলার সাথে কোনো মুখ মিলতেছে না, দেখছেন গলার সাথে কিন্তু কোনো মুখ মিলতেছে না, আর গলায় কোনো কালি দেওয়া নাই। আবার অনেকে আল্লাহ 2 রকম হয়ে গেছে পুরো গলা, গলা পুরা 2 রকম হয়ে গেছে, কোনো রং টং দিয়ে আনি নাই, ঠিক আছে, ভালো মতো ধোয়া হয় নাই। আর একটু ভালো মতো ধো, আরো পানি দাও, পানি 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 দাও, ঠিক আছে, ভালো মতো ধুইতে হবে। এই যে দেখেন এটা আপনার স্কিনের লোম উঠাই ফেলবে যখন আপনি যেভাবে করে মুখটা ডলে ডলে ঠুবেন। যাদের মুখে ছোট ছোট লোম দিয়ে ভরা, আর মুখের লোম চলে গেলে কিন্তু স্কিনটা অনেক ফর্সা লাগে। আবার অনেকে বলতে পারেন মুখের লোম আপু উঠাবে, তাহলে কি লোম বাড়াবে কিনা? কোনো লোম বাড়াবে না মুখে, কোনো, আমি কিন্তু মুখে লোম বাড়াবে এমন কোনো প্রোডাক্ট দেই না, ঠিক আছে। আচ্ছা এখন এমনই থাক, এখন এমনই থাক। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখন আমি আজকে যে ফেসিয়ালটা দিব আপনারা অবাক হয়ে যাবেন। ফেসিয়ালটা হচ্ছে এখন আপনি থানাকা, এটার পরে আপনি থানাকা লাগাবেন, মাত্র 9 টাকায় দিব, তাও আবার বিদেশি পণ্য। হ্যাঁ থানাকাটা বাংলাদেশি স্বীকার করতেছি, থানাকাটা আমি জাস্ট আপনাদের জন্য আনছি, আপনারা বলেন কম টাকার মধ্যে কিছু দিতে। এখন থানাকা যদি আমি বিদেশ থেকে আনতে যাই আপনার প্রায় 1000 টাকা লাগবে, কিন্তু সেম কোয়ালিটি আমাদের। কিন্তু মিরাকেল জেলটা হচ্ছে আপনার যেটা দিয়ে মুখ ধুইলো, এখন যেটা দিয়ে মুখ ধুইলো লাগাও, যেটা দিয়ে মুখ ধুইলো, যেটাতে মুখ ধুলো, হ্যাঁ ভেজা অবস্থায় এইভাবেই যেটাতে ও মুখ ধুইলো না, সেটা কিন্তু আপনার মালয়েশিয়ার প্রোডাক্ট। হ্যাঁ কই গেল, এই যে মালয়েশিয়ার প্রোডাক্ট, যেটাতে মুখ ধুইলো সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রোডাক্ট। এই দেখেন মেড ইন মালয়েশিয়া, হ্যাঁ মেড ইন মালয়েশিয়া। এই যে দেখেন আমি একদম নাম্বার, ফোন নাম্বার সহ আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে, ফোন নাম্বার সহ আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন অনেকে বলবেন আপু থানাকা কেন আপনি বাংলাদেশি আনছেন? কারণ ভাই আপনারাই তো বলেন আপু আপনার প্রোডাক্ট কিনতে পারি না। কিন্তু দেখেন আমি থানাকা আজকে 3 বছর থেকে সেল করতেছি, আমাদের পুতুল থানাকা আমি 3, আর এটা শুধু আমাদের জন্য বানাই বাংলাদেশে, এটা বাংলাদেশে আর কারোর জন্য বানায় না। আমি 3 বছর থেকে থানাকা সেল করতেছি, জানেন একটাও কোনো ব্যাড রিভিউ নাই, একটাও। বরং আমার মনে বিদেশি পণ্যতে তাও একটা হলো ব্যাড রিভিউ আছে, মানে প্যাকগুলা ঠিক আছে। প্যাক না ইন্ডিয়া আর বাংলাদেশিরা খুব ভালো বানায়, এটা আমি স্বীকার করি, ঠিক আছে। ইন্ডিয়া আর বাংলাদেশিরা প্যাকগুলো অনেক ভালো বানায়, ঠিক আছে, মানে আমাদের দেশি মানুষরা আর হচ্ছে ইন্ডিয়ান মানুষরা আর পাকিস্তান, হ্যাঁ পাকিস্তান। সো আমি সামনে আপনাদেরকে একটা ধামাকা দেখাবো। থানাকাটার মতো এত কম দামে দিতে পারবো না, কারণ থানাকাটা এটা হচ্ছে একটু কম দামের মধ্যে আপনাদেরকে সুন্দর করার প্রোডাক্ট। এই যে দেখেন ও এখন মুখে কি লাগাচ্ছে, ও এখন মুখে লাগাচ্ছে হচ্ছে পুতুল থানাকা, ঠিক আছে, মাসাজ করো, হ্যাঁ এভাবে মাসাজ করো। ও এখন পুতুল থানাকা লাগাচ্ছে। আপু থানাকা বাংলাদেশি হলেও অনেক ভালো, বলার বাইরে। থ্যাংক ইউ আপুজান, থ্যাংক ইউ আপুজান। আসলে ওই যে বললাম না আপনারা কম টাকার মধ্যে চান, তো আমি আমার সাধ্যমতো ট্রাই করি। আমি কি করব আমি বলেন, সাধ্যমতো চেষ্টা করি, ঠিক আছে, যে আপনাদের সবাইকে খুশি করার জন্য। এটা আমাদের ব্র্যান্ডিং এর প্রোডাক্ট, আর এটা আসলে অনেক ভালো কাজ করে। আমার জাস্ট এই থানাকা আর দই উপটানি দুইটাই খালি আপনাদের জন্য আমি কম দামের মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা যে পুতুল থানাকাটা, এই পুতুল থানাকাটা কিন্তু 3টা জিনিসের কাজ করবে। মাসাজ ক্রিমের কাজ করবে, মানে ফেসিয়ালে যে মাসাজ করে না মানুষ, আমি কিন্তু মাত্র 9 টাকায় আজকে আপনাদেরকে দিব, 9 টাকায় আজকে আমি আপনাদেরকে দিব। আমার হাত দেখে কেউ রাশ খেন না, আমার ওর মুখের সামনে আমার হাত তো সাদা পরি লাগবেই। সব দোষ হচ্ছে বডি ক্রিমের, বডি ক্রিম দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মুখ এখন ভাল লাগে না লাইভের মধ্যে, জানেন, দেখবেন আজকে দেখাবো। হ্যাঁ মাসাজ করো, আমার মুখ এখন লাইভে একটু ভালো লাগে না, মানে আমার হাতই সবার হাত খালি চোখে পড়ে, ঠিক আছে। আচ্ছা তো দেখেন পুতুল থানাকা, আমাদের পুতুল থানাকাতে কি কি কাজ হবে? 3টা কাজ হবে। পার্লারে গিয়ে আমরা যে ফেসিয়াল করি, ফেসিয়ালে কি কি দেয়? স্ক্রাব দেয়, মানে হচ্ছে মুখের যে ময়লা ওঠানোর জন্য, মরা চামড়া ওঠানোর জন্য স্ক্রাব দেয়। এটার মধ্যে কিন্তু স্ক্রাব দেওয়া আছে, এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে দানা দানা দেখতে পারতেছেন, দানা দানা, এই যে স্ক্রাব কিন্তু দেওয়া আছে। সো স্ক্রাবিং এর কাজ পাচ্ছেন। এবার আসেন মাসাজ ক্রিম, পার্লারে কিন্তু মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে, হ্যাঁ তো এটা দেখেন ও মাসাজ করতেছে পানি দিয়ে, একটু পানি নাও, আচ্ছা থাক, মাসাজ করতেছে দেখেন পানি নিয়ে, ঠিক আছে, পানি দিয়ে ও মাসাজ করতেছে। সো মাসাজ ক্রিমের কাজ হচ্ছে। এবার আসেন প্যাক, লাস্টে প্যাক দেয় ফেসিয়ালে, এটা আপনি এখন রেখে দিবেন। মাসাজ করে ও ঠিক মতো মাসাজ করতে পারতেছে না, ও আসলে তো ঘষা মাজা করে না, ওকে আমি খালি নাইট ক্রিম দিছিলাম, একটা নাইট ক্রিম দিছি, ওইটাই মেখে ও অনেক সাদা হয়ে গেছে, কিন্তু আর দিতে পারবো না, অনেক দাম ভাই আমার প্রোডাক্ট, দেখা যাবে পরে আমার প্রোডাক্টের লোভে পড়ে যাবে, পরে হচ্ছে আমার বাসার কাজ করবে না, ঠিক আছে। দেখেন এখন যেটা দেখাচ্ছি, এখন আপনি এরকম প্যাকের মতো করে রেখে দিবেন ফেসে, হ্যাঁ প্যাকের মতো করে ফেসে রেখে দিবেন। কতক্ষণ রাখবেন বলেন? ফেসে রাখবেন হচ্ছে 20 মিনিট। যদি ঘাড়ে লাগান বা বডিতে লাগান, যদি বডিতে বা ঘাড়ে লাগান তাহলে আপনাকে রাখতে হবে হচ্ছে মিনিমাম 20 মিনিট। হ্যাঁ থানাকাটা আমার অনেক ভালো কাজ করে। থানাকাতে ব্রণ যায়, থানাকাতে ব্রণের দাগ যায়, ঠিক আছে, আমাদের থানাকাতে ব্রণ যায়, ব্রণের দাগ যায় এবং গুড়ি গুড়ি দানা যায়। কেন? ওই যে স্ক্রাবের কাজ করে, তো এই যে দেখেন ঘষলে মুখের কিন্তু দানা দানা একটা ভাব পাওয়া যায়, তখনই মুখের দানাগুলোকে গায়েব করে ফেলে। হ্যাঁ আপনি যখন মুখটা ঘষবেন এটা দিয়ে, এটার মধ্যে দানা দেওয়া আছে, ওই দানাগুলো যখন দানার মধ্যে লাগে, মানে মুখের দানার মধ্যে লাগে বা নাকের ওই যে কালো কালো ব্ল্যাক হেডস এর মধ্যে লাগে, তখন কিন্তু ওই দানাগুলোকে বের করে ফেলে। এই কম টাকার মধ্যে এর থেকে ভালো প্রোডাক্ট আমি আর দিতে হাইতাম ন, বই নাই আর হাইতাম ন, ঠিক আছে। আচ্ছা আজকে মাত্র 9 টাকায় আমি আজকে আপনাদেরকে ঈদ ফেসিয়াল দিব। এই ফেসিয়ালটা এখন হচ্ছে ওইটা 20 মিনিট রাখবে, ততক্ষণ আমি লাইভ করি।
থাক, হ্যাঁ 20 মিনিট থাক, এটা 20 মিনিট থাক। 20 মিনিট পর আমি কিন্তু মুখ ধুয়ে দেখাবো। খালি প্যাক দিয়েই তো মুখ সাদা হয়ে গেছে, খালি প্যাক দিয়ে মুখ সাদা হয়ে গেছে। সো আল্লাহ জানে যে আপনার পরে আমার মুখ দেখাবো না বলছি তাও দেখাইলাম, মুখ দেখাবো না বলছি তাও দেখাচ্ছি আপুদেরকে। আপু তারাকাটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আমাকে কেমন লাগতেছে আই ডোন্ট নো, আমার চেহারা থেকে আমার হাত পা বেশি সুন্দর হয়ে গেছে, আমার চেহারা থেকে আমার হাত পা বেশি সুন্দর হয়ে গেছে। দেখছেন কি অবস্থা, আর ভাল লাগে না, আর ভাল লাগে না। আমার চেহারা সুন্দর করতে হবে, মানে চেহারা একটু সাদা করতে হবে। হাত পা এত সুন্দর হয়ে গেছে, মানে চেহারার সামনে হাত পা উঠালে আর হচ্ছে চেহারা দেখা যায় না। আচ্ছা এখন আমি অফার দিব 9 টাকায়, আজকে আমি অফার দিব আপনাদেরকে। হ্যালো আপু কেমন আছো? আই এম ফাইন আপু জান। কি এই যে চলে আসলাম আপনাদের সাবু আপু, চলে আসলাম আপনাদের সাবু আপু। আচ্ছা আমি রোজা রাখতেছি, আমার মুখের গ্লো কি চলে গেছে? না, তবে আজকে একটু মরা মরা লাগতেছে না, আমি ইচ্ছে করে মরা মরা হয়ে আসছি, কারণ আমি জানি আপুরা খালি আমার এখন বকা দিবে, প্রোডাক্ট পাই না প্রোডাক্ট পাই না প্রোডাক্ট পাই না। তাহলে সেজে গুজে লাইভে এসে কি করব বলেন? প্রোডাক্ট পাই না প্রোডাক্ট পাই না প্রোডাক্ট পাই না, খালি কমপ্লেন আর কমপ্লেন। এই জন্য হচ্ছে আমি ইচ্ছা করে আজকে মরা ধরা হয়ে লাইভে আসছি, তাও আজকে এত ভিউয়ার, তাও আজকে এত ভিউয়ার। ঠিক আছে আচ্ছা যেটা বলতেছি, আজকে কিন্তু আমি অফার দিব আপনাদেরকে। আজকের অফারের নাম কি বলেন? ঈদ ফেসিয়াল। থাক থাক, হ্যাঁ 20 মিনিট, 20 মিনিট থাক, 20 মিনিট থাক। হ্যাঁ আপু তোমার প্রোডাক্ট একদিন ইউজ করে প্রেমে পড়ে গেছি। থ্যাংক ইউ আপু জান, আপু জান, আপু জান। আপু 2 অপটানের জন্য টাকা পার্মানেন্ট করছি। ওখানে যাও, টিভি দেখো, যাও নাটক দেখো, তোমার অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু জান। আমি তো মরা ধরা হয়ে আসছি, মরা ধরা হয়ে আসছি, তাও অনেক সুন্দর লাগতেছে। আপনাদের বকা খাইতে খাইতে আমি শেষ, আমার চেহারা অসুন্দর হয়ে গেছে আপনাদের বকা খাইতে খাইতে। এত কমপ্লেন এত কমপ্লেন এত কমপ্লেন, আপু প্রোডাক্ট পাই না প্রোডাক্ট পাই না, ফাজলামি করছি। কয়েকজন তো গালি দেওয়া শুরু করছে। কমেন্ট গুলা দেখেন একটু, পোস্টের কমেন্ট গুলা দেখেন। আল্লাহ জানে ডিএলএক্স 5D আসলে কিয়া করতাম। 12 তারিখে দেখাবো, 12 তারিখে। আমি নতুন কাস্টমার চাচ্ছি না, সত্যি কথা। আপু 9 ডেজ হয়ে গেছে, প্রোডাক্ট পাই নেই। আপনি ফেক পেজে অর্ডার করছেন কিনা একটু ইনবক্স করে ফেলেন, অথবা আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন। ঠিক আছে, প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট পাবেন, প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট অবশ্যই পাবেন। ঠিক আছে আপু লাইট ওয়েট না, আপু শুনেন, লাইট ওয়েট বডি ক্রিম আমি নিজে ব্যবহার করছি। ঠিক আছে, লাইট ওয়েট সাদা করবে না, আমার মতো সাদা করার, মানে সবাই আমার মতো সাদা করতে চায়, আমার মতো বডি সাদা করতে চায়। এখন আমি একটা মাখছি, আমি আপনাদেরকে দিব আরেকটা, তখন বলবেন সাবু আপু আপনার মতো সাদা হইলাম না কেন? ঠিক আছে, আপনার মতো সাদা হইলাম না কিভাবে? আমি নিজে লাইট ওয়েট ব্যবহার করছি। সো লাইট ওয়েট একটা মানে একটা লিমিট পর্যন্ত সাদা করে, লিমিট। যে কোনো বডি ক্রিম, অনলাইনে অন্য পেজের বডি ক্রিম আপনাকে 4 শেডের উপরে ফর্সা করবে না, কিন্তু আমি যে বডি ক্রিমটা মাখছি এটা একদম একদম আনলিমিটেড, মানে লাস্ট লেভেল ফর্সা হওয়ার। লাস্ট সারা দুষ্টামি করতেছো কেন? ফর্সা হওয়ার লাস্ট লেভেল পর্যন্ত আপনারা হচ্ছে মানে ফর্সা হইতে পারবেন। ফর্সা হওয়ার লাস্ট, এই যে হাত একদম লাস্ট লেভেল পর্যন্ত সাদা করতে পারবেন, হাত একদম লাস্ট লেভেল পর্যন্ত সাদা করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে থানাকা। থানাকার সাথে আপনারা পাবেন কি জানেন? থানাকার সাথে পাবেন এই যে আমাদের মালয়েশিয়ার পিলিং জেল। মালয়েশিয়ার পিলিং জেল, মালয়েশিয়ার পিলিং জেল আপনাকে ফর্সা করবে, খালি ময়লা উঠাবে না, ফর্সা করবে। এটা মাথায় রাখবেন, গরমে এটা লাগবে। আমার সামর্থ্য থাকলে আমি প্রতিটা কাস্টমারকে একটা করে গিফট করতাম, যদি আল্লাহ আমাকে এত সামর্থ্য দিত, এত বড়লোক সেলার বানাইতো। সত্যি কথা, আমার লক্ষ লক্ষ কাস্টমারকে তো আমি গিফট দিতে পারবো না, আমার তো অনেক কাস্টমার, এটা তো আমার মানে সেলিং আইটেম, সেলিং আইটেম। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে বলি কেন গিফটের কথা বলতেছি জানেন? কারণ এটার মর্ম আপনারা বুঝতেছেন না, যারা কিনা হাবিজাবি ক্রিম মেখে বা হাবিজাবি প্রোডাক্ট মেখে মেখে অসুন্দর হয়ে যাচ্ছেন, এটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন। আপু ইন্ডিয়াতে ডেলিভারি হয়? ইন্ডিয়াতে হ্যাঁ আপু আমি সার্জারি করছি, তো জানেন না? আল্লাহ, আপনি জানেন না আমি সার্জারি করছি? হ্যাঁ আপু আমি তো সার্জারি করছি, আপনাদের চোখের সামনেই তো আমি সার্জারি করছি, আপনি জানেন না? হ্যাঁ প্রমাণ আছে কিন্তু আমি যে সার্জারি করছি আপু, প্রমাণ আছে, অনেক বড় প্রমাণ আছে আমি যে সার্জারি করছি। সেটা হচ্ছে কোরিয়াতে গিয়ে আমি কোন প্রোডাক্টটা মাখছি যেটা সার্জারি করে ফেলছে আমাকে, সেটা কেন সার্জারির মতো করছে সেটার একদম প্রমাণ সহ আমি আপনাদেরকে কিন্তু দেখাই দিছি। আল্লাহ আপু আমি সার্জারি করছি, আমি কিন্তু দেখাই দিছি আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে আমাদের কোরিয়ান খাজানা মেখে। আর কেন? কারণ এটা কিন্তু 3টা ইনজেকশনের কাজ করে, বুটক্সের কাজ করে। তারপরে কোরিয়ান একটা ট্রিটমেন্ট আছে, আমি বলছি, যেটা এখন অন্যরা কপি করবে দেখে আমি বলি না, পিডিআরএন লিখে সার্চ করেন তাইলে বুঝে যাবেন। যেটা হচ্ছে বাচ্চা ফেস করে, বাচ্চা ফেস। এটা মানুষ ইনজেকশন দেয়, গালের মধ্যে ইনজেকশন দেয় যাদের টাকা আছে, কিন্তু তারপরেও সেটা কিন্তু একটা সাইড এফেক্ট থাকে, এবং 6 মাস পর পর করতে হয়, 4 মাস পর পর করতে হয়, 4 মাস পর পর করতে হয়। ঠিক আছে, আমাকে দেখেন, আমাকে আপনারা প্রতিদিন একই রকম দেখতেছেন, এমন না যে আমি সার্জারি করছি কিছুদিন পর পর আমি অসুন্দর হয়ে যাই। হ্যাঁ এখন আমার একটু শারীরিক চেঞ্জ আসবে, যেহেতু
বলছি যে আমার বেবি নেওয়ার প্ল্যানিং আছে, ঠিক আছে। সো এখন একটু শারীরিক চেঞ্জ আসবে, আমি চাই যে আমার চেঞ্জটা আপনারা দেখেন। যারা সার্জারি করে তাদের কখনোই কোনো চেঞ্জ হয় না, বাচ্চা কাচ্চা হইলেও কোনো চেঞ্জ হবে না, মানে চেহারা চেঞ্জ হয় না, ঠিক আছে, যারা সার্জারি করে, ঠিক আছে। তো আমি যেটা ইউজ করছি এটা কিন্তু কাজই হচ্ছে হোম অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মতো আপনাকে, মানে হোম অ্যাস্থেটিক মানে সার্জারির কাজ ঘরে বসে, সার্জারির কাজ ঘরে বসে, ঠিক আছে। সার্জারির কাজ ঘরে বসে যদি করতে চান আপনাকে এই কোরিয়ান খাজানাটাই মাখতে হবে। আর এটার দামটাও কিন্তু কম না, এটা সার্জারির মতো করবে না কেন, এটার দাম 6500 টাকা। সবাই কিনতে পারে না, যারা কিনতে পারে তারা খুবই লাকি, যারা কিনতে পারে তাদের এটা ড্রিম প্রোডাক্ট, যারা কিনতে পারে সরি যারা কিনতে পারে তাদের ড্রিম প্রোডাক্ট না, যারা কিনতে পারে না তাদের ড্রিম প্রোডাক্ট, ঠিক আছে। যারা কিনতে পারে না তাদের এটা ড্রিম প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 3টা ইনজেকশনের কাজ করে। আমি আজকে 2 বছর থেকে একই কথা বলে আসতেছি যে আমি আমার স্কিনটাকে সার্জারির মতো ইয়াং করে ফেলছি শুধুমাত্র কোরিয়ান খাজানা দিয়ে। আপনি ইনস্টাগ্রামে সার্চ করে দেখবেন ভলিউম টক্স, ইনস্টাগ্রামে সার্চ করে দেখবেন ভলিউম টক্স। আর এই কোম্পানির সাথে আমি কোরিয়াতে গিয়ে কিন্তু দেখাও করে আসছি, আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। ও আফা আপনি এত সুন্দর জ্ঞান কই, আজকে তো আমার মরা মরা লাগতেছে, মরা মরা লাগলেই মানে আপনাদের কাছে বেশি ভালো লাগে না। আপু হটলাইন নাম্বার অফার দাও, কি হটলাইন নাম্বার অফ তো এখন থাকবেই, এখন তো অফিস বন্ধ, ঠিক আছে। আপু কয়টা ইউজ করতে হবে, আমি এখন এটা ইউজ করে দেখাবো, এখন ইউজ করলে আমার গাল এখনই পুরো আরো টাইট হয়ে যাবে যদি আমি এখন এটা ইউজ করে দেখাই। তারপরে যদি বলেন আমার হাতে তো থানাকা মানাকা লাইগা আছে, ঠিক আছে। অলরেডি আমার সকালে দেওয়া আছে, আমি প্রতিদিন সকালে একবার দিই আর রাতে একবার দিই, আমি সকালে একবার দিই রাতে একবার দিই, কারণ আমার এখন আমি জানি যে আমার এখন ইয়াং থাকতে হবে, যেহেতু আমার বয়স 35, ভাইরাল হয়ে যেতেছি না, 35 বলতে বলতে ভাইরাল হয়ে যেতেছি, মানুষ বিশ্বাস করতে চায় না, নতুন নতুন কাস্টমাররা একদমই বিশ্বাস করতে চায় না, 35 বলতে বলতে আমি পুরো ভাইরাল হয়ে যেতেছি। আচ্ছা, যেটা বলতেছি যে আমার স্কিন এখন হচ্ছে 35 এজ, ঠিক আছে। সো আমি জানি যে আমার এখন ইয়াং থাকাটা খুব দরকার, তার মধ্যে আবার আরেকটা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতেছি, শারীরিক অনেক চেঞ্জ আসবে, কোলাজেন চলে যাবে ফেসের, অনেক কিছুই হবে। আমি চাই আপনারা দেখেন আমাকে, কারণ আমি চাচ্ছি আবার আমাকে কালো করে ফর্সা করে দেখাইতে, মোটা থেকে চিকন হয়ে দেখাইতে, কারণ যারা নতুন আছে তারা আমার সম্বন্ধে জানেই না। হ্যাঁ আপু, আমি যে বডি ক্রিমটা দিছি এটা স্টকে আছে কিনা আই ডোন্ট নো, এটা হচ্ছে এগেন চেরি বডি ক্রিম। দেখেন আমার সবকিছু কিন্তু একরকম কালার, ঠিক আছে। এগেন চেরি বডি ক্রিম, এখন আমার হাতই খালি চোখে পড়ে লাইভে, আমার চেহারা চোখে পড়ে না। হ্যাঁ, আমার চেহারা কিন্তু চোখে পড়ে না, জাস্ট আমার হাতটাই চোখে পড়ে। সো আমি কিন্তু এগেন চেরি বডি ক্রিম ইউজ করছি। আমি আমার লাইফে অনেক বডি ক্রিম সেল করছি, কিন্তু সেগুলো আপনাকে একটা লিমিট পর্যন্ত ফর্সা করবে, একটা লিমিট, মানে 4 শেড 5 শেডের উপরে না, মানে সাদা করবে না এক কথায়। কিন্তু এটা আপনাকে এক্সট্রিম লেভেলের রাইট করবে, এক্সট্রিম। আমি একটা বডি ক্রিম ইউজ করছি, জাস্ট একটা বডি ক্রিম ইউজ করছি। তুমি এত সুন্দর হলে কি করে, কই আমার সুন্দর লাগতেছে নাকি আজকে তো আমি ভাবছি আপনারা আমার খালি বকা দিবেন, আপনাদের বকার ঠেলায় আজকে আমি সেজে গুজে আসি নেই, বেশি মানজা মারি নেই, আজকে বেশি ভাব মারতে পারতেছি না। এমনি সময় তো আমি কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, তার্কিশ, এটা ওইটা সাইজা, মাথার মধ্যে মুকুট পয়রা টয়রা একদম লেন্স পয়রা টয়রা আসি। আজকে আমার ভাব নাই, কারণ আপুরা খালি প্রোডাক্ট পায় না আমার খালি বকা দেয়। একবারে ডিএলএক্স যেদিন দেখাবো সেদিন আমি এমন সাজ দিব, মানুষ মানে আমার সাজ দেখে পুরো অবাক হয়ে যাবে, ঠিক আছে। এমন সাজ দিব যেদিন হচ্ছে ডিএলএক্স আসবে, এমন সাজ দিব আপনাকে দেখে অনেক হিংসা হয়। হিংসা হলে ভালো, হিংসা হলে আপনার সুন্দর হওয়ার হচ্ছে ইয়া হবে, আগ্রহ আসবে। আপু আমি না হলে কি হবে জানেন, একদিন ক্রিম মাখবেন আরেকদিন ক্রিম মাখবেন না। অনেক অলস মেয়ে আছে জানেন, আমি নিজে আগে এরকম করতাম, দামি দামি প্রোডাক্ট কিনতাম, কি করতাম, একদিন মাখতাম আরেকদিন মাখতাম না, ঠিক আছে। মানে হয় না যে মানে আইলসামি, আজকে মাখবো কালকে মাখবো না। কিন্তু আপনি যদি হিংসা করেন কোনো মেয়েকে দেখে বা কোনো সুন্দর মানুষকে দেখে যদি হিংসা করেন যে আমার এই সুন্দর হইতেই হবে, এই মাইয়া থেকে আমার সুন্দর হইতেই হবে, তখন কিন্তু আপনার মানে আগ্রহটা বেড়ে যাবে এবং আপনি হচ্ছে প্রতিদিনই ক্রিম মাখবেন, প্রতিদিনই আপনি জুস খাবেন, ঠিক আছে। যেমন চিকন হওয়া, যারা মোটা থেকে চিকন হতে চায় তারা কি করে জানেন, আমি কি করতাম, আমি আমার ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখতাম যে কখন আমার যেমন অনেক ভুঁড়ি ছিল, ভুঁড়ির কারণে আমি ওয়েস্টার্ন ড্রেস পরতে পারতাম না, শাড়ি পরতে পারতাম না, সালোয়ার কামিজ পরতে পারতাম না। তখন আমি কি করতাম, অন্য চিকন মেয়েদেরকে দেখে আমি হচ্ছে হিংসা করতাম, ঠিক আছে। হিংসা করে আজকে আমি এত চিকন, দেখেন আমার হাত, দেখেন আমার হাত কিন্তু এত চিকন জীবনেও ছিল না, জীবনেও এত আমার হাত চিকন ছিল না। লাল তিল মুখে আপনি সিরাম লাগাবেন, আপনি হচ্ছে আমাদের জিঙ্গা সিরামটা লাগাবেন, প্রিন্সেস জিঙ্গা সিরামটা লাগাবেন, প্রিন্সেস জিঙ্গাতে আপনার মুখে লাল তিল চলে যাবে একদম পার্মানেন্ট, যে তিলটা চলে যাবে সেটার ব্যাক আসবে না। কিভাবে লাগাতে হয় আপনারা আসলে অনেকে জানেন না দেখে অনেকেরই দেখা যায় যে তাড়াতাড়ি কাজ করে, অনেকের একটু দেরিতে কাজ করে। আমি আপনাদের বলে দিই, মুখে দাগ যাওয়ার প্রোডাক্ট দিনে লাগানো যায় না,
মুখে দাগ যাওয়ার প্রোডাক্ট দিনে লাগানো যায় না আপু, আপনাকে মিনিমাল সাজে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু, কিন্তু ডিএলএক্সের দিন আমি এমন সাজ দিব আপু, তুমি খুব সাদা সিধা, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু জান, সাদা সিধা দেখেই তো জীবনে অনেক হচ্ছে ঠক খাইছি, ঠিক আছে আপু আমি চিকন হতে চাই, আপনি চিকন হতে চান, আসো না, প্রোডাক্ট নাই, শেষ, চিকন হওয়ার প্রোডাক্ট শেষ, ঈদের আগে আবার আনার ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে প্রিন্সেস জিঙ্গা কারা লাগাবেন, প্রিন্সেস জিঙ্গা কারা লাগাবেন, যারা হচ্ছে মুখের লাল তিল, ব্রণের দাগ, ছোপ ছোপ দাগ গায়েব করে ফেলতে চান, মুখের লাল তিল, ব্রণের দাগ, ছোপ ছোপ দাগ গায়েব করে ফেলতে চান, তারা নিবেন প্রিন্সেস জিঙ্গা বা যে কোনো দাগের প্রোডাক্ট দিনে লাগানো যাবে না, আপনাকে সন্ধ্যার পরে লাগাতে হবে, সন্ধ্যার পরে যে কোনো টাইমে, আপনার যে কোনো টাইমে আপনি লাগাতে পারেন সন্ধ্যার পরে, ঠিক আছে। এই সিরামটা নায়িকারা ব্যবহার করে, সেলিব্রিটিসরা ব্যবহার করে, কেন জানেন, কারণ সেলিব্রিটিসরা খুব অল্প মেকআপ দিয়ে, মানে বলিউডের, আমি বাংলাদেশের কথা বলতেছি না, বলিউডের সেলিব্রিটিসরা হচ্ছে হালকা মেকআপ দিয়ে, হালকা মুখে ক্রিম দিয়ে, যেমন আমি আজকে খালি ক্রিম দিয়ে আসছি মুখে, আমি তো মেকআপ টেকআপ করে আসি নাই, এরকম হালকা মেকআপ করে বা হালকা ক্রিম দিয়ে আলিয়া ভাট বলেন, যত নায়িকা আছে সবাই কিন্তু হালকা মেকআপ দিয়ে ইয়া করে, তোমাকে দেখলে বোঝাই যায় না বিয়ে হয়েছে, ও মা বিয়া হইয়া 2 বাচ্চা হইয়া, আমার এক বাচ্চা এখন 13 বছর হয়ে যেতেছে, কিছুদিন পরে বিয়া দিয়ে নানি হয়ে যাব, আবার আরেকটা বাচ্চা হবে, তো দেখেন কত কিছু, যে খালি একটু নজর যাতে কম লাগে, আল্লাহ নজর লাগলে মরে যাবো আমি, মানুষের নজর অনেক খারাপ, মানে খারাপ মানুষের নজর, ঠিক আছে, খারাপ মানুষের নজর, অবশ্য আমার নজর লাগে না, নজর লাগলে তো এতদিনে লাগে আমি শেষ হয়ে যাইতাম, ওরা 8 বছর থেকে আমি লাইভ করতেছি, 8 বছর থেকে। হ্যাঁ আপু, অ্যালার্জি প্লাস অ্যাকনি প্রবলেম, জাদু জেল লাগাবেন, ঠিক আছে, জাদু জেল লাগাবেন, এটা আমি আপনাদের জন্যই আনছি, যাদের হচ্ছে অ্যালার্জি, মুখের র্যাশ, মুখে হচ্ছে আপনার অনেক টাইপের দানা, গর্ত, মুখ লাল হয়ে থাকে। হ্যাঁ আপু, আপনার স্কিনে বুটক্স করা, হ্যাঁ আমার স্কিনে বুটক্স করা, এই যে এটার মধ্যে বুটক্স ইফেক্টের কাজ আছে, সার্টিফিকেট দেখাই দিব, অলরেডি কোরিয়াতে এটা টেস্ট করা, এটা 3টা ইনজেকশনের কাজ করে, ইনজেকশন দেওয়ার মতো কাজ করে, কিন্তু পার্মানেন্ট, ইনজেকশন দিলে কিন্তু আপনি জানেন না হয়তো, বা আপনারা অনেকে অজ্ঞত, মানুষের কথায় নাচেন, মানুষের কথায় নিয়ে যে ঠোঁট ফুলান, ঠোঁটটারে বান্দরের মতো করে ফেলেন, গালগুলারে মাঙ্কি ফেস করে ফেলেন, ফিলার টিলার দিয়ে, বুটক্স দিয়ে, আমি বুটক্স দিলে আমার কপাল, আমি জীবনে এরকম করতে পারতাম না, জীবনেও আমি কপাল এরকম মাঝখানে কুচকাইতে পারতাম না, ঠিক আছে, যদি আমি বুটক্স দিলে আমি এরকম হাসলে আমার চোখের নিচে আমি এরকম লড়াইতে পারতাম না, ঠিক আছে। সো আমি হাসতেছি, আমার টোল পড়তেছে, আমার এখানে ভাঁজ পড়তেছে, এটা নর্মাল, আমি কিন্তু প্লাস্টিকের পুতুল হয়ে যাইনি, ঠিক আছে। সো আপনারা এটাই জানেন না, বুটক্স কিন্তু মাত্র 4 মাস থাকে, অনলি 4 মান্থ থাকে বুটক্স, মানে যেটা ইনজেকশন দেয়, তা আবার অনেক টাকা লাগে, ঠিক আছে, 4 মান্থের বেশি বুটক্স থাকে না, আপনি যত দামি বুটক্স লাগান না কেন, কিন্তু আমাকে দেখেন, আমাকে প্রতিদিন লাইভে একই রকম লাগে, এমন না যে আমার সবকিছু, মানে আমি কিছুদিন পর অসুন্দর হয়ে যাই, আবার বুটক্স ফিলার করে আসি, এরকম কিছু না, ঠিক আছে। আর বিদেশে যাই না আজকে কতদিন, আমার মন ছুটে গেছে, বিদেশে যাইতে মন চাইতেছে। তো আমি আপনাদেরকে বলি, বিদেশে গেলে তো আমি কালা হয়ে যাই, কালকে একটা ভিডিও দিছি, জাপানে গিয়ে আমি শ্যামলা কালা কুটকুটা হয়ে গেছিলাম, দেখেন নাই ভিডিও, আরো অনেক আছে, আমি তো এগুলো অ্যাসেট হিসেবে রাখছি, কারণ যখন আমি আমি যখন প্রেগনেন্ট অলরেডি যখন হব বা হচ্ছি, যাই হোক হোয়াট এভার, তখন তো আমি লাইভ একটু কম করব, তখন আমার এই ভিডিওগুলো আমি একটা করে পোস্ট করব, ঠিক আছে, কতগুলো দেশে আমি গেছি, সেগুলো একটা করে আমি পোস্ট করবো, আমি কত কালো ছিলাম এগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ আচ্ছা, একটা তো অলরেডি মানে আমি দেখাইছি যে আমি কত কালো ছিলাম, আরো আছে, আরো অনেক ছবি আছে, ঠিক আছে, এগুলো আমার অ্যাসেট, এগুলো আমার ফিউচারের অ্যাসেট। তো আপনারা যদি এটা লাগান, এই যে আমাদের কোরিয়ান খাজানা, যেটা মেখে আমি কুচকুচে কালো থেকে সাদা, সরি দূর খালি কুচকুচে কালো আসে, মানে আমি বুড়া থেকে জোয়ান হইছি, এই যে ইনজেকশন দেওয়ার মতো আমি কেন এত ইয়াং হয়ে গেছি, আমার গালগুলা কেন এত টাইট লাগে, গালগুলা কেন এত সুন্দর লাগে, ঠিক আছে। এটা ঘরে বসে আপনাকে ইনজেকশন দেওয়ার মতো ইয়াং করবে, কিন্তু পার্মানেন্ট করবে। ওই যে 4 মাস পর যে বুটক্স চলে যায় না, বারবার যা ইনজেকশন দিতে হয়, সেটা করতে হবে না আপনার, ঠিক আছে। এটা ভিতর থেকে আপনাকে ইয়াং করে ফেলবে, রেগুলার মাখতে আপনি দেখবেন আপনি অনেক ইয়াং হয়ে গেছেন। যেমন আমি কিন্তু এটা 2 বছর থেকে মাখি, কোরিয়ান খাজানা, কোরিয়ান মেকআপের অনেক দাম, ভাবছি একটা বিবি ক্রিম আনবো বা একটা কুশন আনবো, কুশন আমারও ভালো লাগে, আমিও একটা কিনছি। আপু আমি মোটা হইতে চাই, আচ্ছা আপু এই মোটা হওয়ার প্রোডাক্ট ভাত খান, মোটা ভাত খান, এখন আমি অফার দিব, এখন আজকে যে ফেসিয়ালটা দেখাইছি, এই ফেসিয়ালটার নাম হচ্ছে ঈদ ফেসিয়াল, এই ফেসিয়ালটার নাম হচ্ছে ঈদ ফেসিয়াল। এই ফেসিয়ালটা কিন্তু আপনি
এই ফেশিয়ালটা আপনি শরীরে করতে পারবেন, এই ফেশিয়ালটা আপনি বডিতে করতে পারবেন, ঘাড়ে লাগাতে পারবেন, আন্ডারআর্মসে লাগাতে পারবেন, বিকিনি লাইনে লাগাতে পারবেন। এই ফেশিয়ালটা দিয়ে আপনি প্রথম দিনই রেজাল্ট বুঝতে পারবেন, প্রথম দিনই আপনার চেহারাটা মনে হবে আপনি পার্লারে গিয়ে ফেশিয়াল করে আসছেন। পার্লারে গিয়ে, হ্যাঁ আপু এই যে কান দিয়ে শুনতেছি, বলেন নোভা আপু জান, বলেন বলেন আপু জান, আপু ও মাই বিউটিফুল আপু জান, সোনামণি আপু জান, কল্পনা কল্পনা আপু জান। আপু মুখের গর্ত, লোম, ব্রণের দাগ গায়েব করবো কিভাবে? লোমের মুখের গর্ত, ব্রণের দাগ, মুখের গর্ত, ব্রণের দাগ দুইটা একসাথে যদি গায়েব করতে চান তাহলে আপনাকে স্বর্ণকুমারী লাগাতে হবে, ঠিক আছে? বা এই ফেশিয়ালটাতেও আপনার কাজ হয়ে যাবে, এই ফেশিয়ালটাতে কম টাকার মধ্যে কাজ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে অফার প্রাইস বলে দিচ্ছি, মাত্র 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 রেগুলার প্রাইস কত আমি বলে দিই। এটার প্রাইস 900 টাকা আর এটার প্রাইস হচ্ছে 650 টাকা। 900 আর 650 কত টাকা? অঙ্কে আমি খুবই কাঁচা, ছোটবেলায় 4 পাইতাম, সো কত? ছোটবেলায় 4 পাইতাম, মানে বড় হয়ে অবশ্য অনেক ভালো রেজাল্ট করতাম। 900 আর 650 কত? হাই হাই, মানির যুদ্ধ শেষ। 1550, হ্যাঁ 1550, 900 আর 650, 1550, ঠিক আছে? আচ্ছা দেখেন, 1550 টাকার প্রোডাক্ট, 900 650 1550, 1550 টাকার। আল্লাহ, অঙ্কে আমি 4 পাইতাম, এটা আমি কেন বলছি? আল্লাহ, আমার জামাই তো আমার পচাই মাইরা ফেলবে। হাই হাই হাই, এটা তো গোপন কথা, কি করলাম? ছোটবেলায় পাইছিলাম, ছোটবেলায়, একদম ছোটবেলায়। কেন যে কথাগুলো বললাম। আপু আমার মেসেজ পড়ো না আপু, হাসতে হাসতে আমাকে পচাবে, প্রতিদিন পচাবে। হাই হাই, না বড় হয়ে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট করছি জানেন, আমি MBA পাস করা একটা মেয়ে। আপু পার্মানেন্ট ফর্সা হবো কিভাবে? আপু পার্মানেন্ট ফর্সা হবেন কিভাবে? আপনাকে জুস খেতে হবে। পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য আপনাকে জুস খেতে হবে, পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য আপনাকে জুস খেতে হবে। জুস ছাড়া আপনি পার্মানেন্ট ফর্সা হতে পারবেন না। একটা মজার কথা বলবো, একটা মজার কথা বলবো একটু পরে, একটু পরে একটা মজার কথা বলবো, ঠিক আছে? দাঁড়ান, আপনারা শুনলে হাসবেন, একটু পরে বলতেছি। এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1550 টাকা। ঈদ ফেশিয়াল, ঈদ ফেশিয়াল, ঈদ ফেশিয়াল, ঈদ ফেশিয়াল রেগুলার প্রাইস 1550 টাকা, অফারে পাচ্ছেন 900 900 900 999 টাকা, 999। ফিল টু, আরে না ফিল টু হলে কি MBA পাস করতে পারতাম বলেন? ছোটবেলার কথা ওইটা। আচ্ছা 950 টাকা, সরি 950 টাকা না, 999 টাকা, 999 টাকা। অঙ্কের কথা খালি মাথায় ঘুরতেছে। 999 টাকা মানে মাত্র আপনি 999 টাকায় আপনি টোটালি ফর্সাকারী, মুখের দাগ যাওয়ার, মুখের লোম কমানো, মুখে গর্ত টাইট করা, প্লাস আপনার হচ্ছে মুখটাকে ফর্সা করা, আপনি এমন একটা ইয়া পাচ্ছেন, এমন একটা হচ্ছে ইয়া পাচ্ছেন, ফেশিয়াল পাচ্ছেন, এমন একটা ফেশিয়াল পাচ্ছেন, ঠিক আছে? এটার নাম হচ্ছে ঈদ ফেশিয়াল। ঈদ ফেশিয়াল, এটা 12 বছরের বাচ্চারা ইউজ করতে পারবে। এই ফেশিয়ালটা আপনি শরীরে লাগাতে পারবেন, মুখে লাগাতে পারবেন। আন্ডারআর্মস যাদের গরমে কালো হয়ে যায় বা গরমে অনেক বেশি দুর্গন্ধ বের হয়, অনেক ব্যাড স্মেল যাদের আন্ডারআর্মস থেকে বের হয়, আপনি এই ফেশিয়ালটা আন্ডারআর্মসে করবেন। এই ফেশিয়ালটা আপনি ঘাড়ে লাগাবেন, আপনার ঘাড়ের কালো দাগ উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা আপু স্কিন ফেটে গেছে কি লাগাবো? স্কিন ফেটে গেছে, আপনার কি স্কিন কি মানে শুকিয়ে ফেটে গেছে, মানে ড্রাই হয়ে ফেটে গেছে? তাহলে আপনার যদি টাকা থাকে, আপনি যদি কোরিয়ান খাজানা লাগাতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট। কোরিয়ান খাজানা লাগাতে পারলে আপনার জন্য বেস্ট যদি টাকা থাকে। আর যদি টাকা না থাকে সেটার সলিউশনও আছে, যে না আপু আমার এত টাকা নাই, তাহলে আপনি ডক্টর জিন লাগাবেন। ডক্টর জিন আপনি প্রথম দিন লাগিয়ে পাগল হয়ে যাবেন। প্রথম দিন আপু ভালো লাগে না কেন সোনামণি আপু, কেন সোনামণি আপু? আফসানা আপু ইনবক্স করে ফেলেন। 950 টাকা বলে ফেলছেন। না না 950 টাকা না আপু, 999 টাকা। আরে কত টাকা কমাই দিছি, কত টাকা কমাই দিছি? 1000 টাকার মধ্যে দিব বলছি, 1000 টাকার মধ্যে দিছি, 1000 টাকার মধ্যে দিছি এই ফেশিয়ালটা, 1000 টাকার মধ্যে মাত্র। আর আমি তো কোনো চাইনিজ পিলিং জেল দিতেছি না, পিলিং জেল তো দিতেইছি, আবার সাথে মালয়েশিয়ার জেল দিতেছি, সাথে আবার আপনাকে থানাকা দিতেছি। দই উপটানের জন্য মানুষ গালি দিতেছে, আপনারা কেমনে দিব আমি? একটাও নাই দই উপটান, এটাও থানাকাও শেষের দিকে, থানাকাও শেষের দিকে। এটা কিন্তু আপনারা মাত্র 500 জন পাবেন, মাত্র 500 জন পাবেন। ঈদ ফেশিয়াল এখানে অর্ডার করতেছেন কেন? এখানে অর্ডার করা যাবে না, ফোন নাম্বার এখানে দিয়েন না, ফোন নাম্বার এখানে দিয়েন না, ইনবক্স করে ফেলেন। শরীর ফাটে গেছে, শরীর ফেটে গেছে, দই জেল লাগান, শরীর ফেটে গেছে, দই জেল লাগান, দই জেল লাগান, ঠিক আছে? আপু কিসের লিঙ্ক দেয়, কিসের লিঙ্ক দেয় মানে আপু কিসের লিঙ্ক দেয়? ফেক পেজ থেকে সাবধান আপু, আমরা কাউকে লিঙ্ক দিই না। আপু আমার লিপটা কালো, আমি কি ইউজ করবো পিঙ্ক লিপ করার জন্য? আপনি আমাদের হচ্ছে পিঙ্কি লাগাবেন, পিঙ্কি, যেটা আমি আমার ঠোঁটে দিয়ে রাখছি অলরেডি, পিঙ্কি, পিঙ্কি লাগাবেন। আচ্ছা কোরিয়ান মেকআপ নিয়ে আসবো, কোরিয়ান মেকআপ কি আনবো? আর আমার লাইফে আর ভালোই লাগতেছে না, বিজনেস করে যাই আনি তাই শেষ হয়ে যায়, লাইভ করতে পারি না। মানুষ 2-3 বার লাইভে আসে আর আমি লাইভ করতে পারি না, মাসি মারতে লাগে। আমার এমপ্লয়ি আমাকে বলে ফোন দিয়ে, আপু আপনি লাইভে আসেন না। মানে আমি তো আসলে সবার সাথে মিশুক, তাই না? আমি তো আসলে মানে অহংকার করি না, আছে না যে কোম্পানির মালিক এমপ্লয়িকে ঝাড়ি দিব। আমার এমপ্লয়ি আমার ফোন দিয়ে বলে, আপু আমরা পারতেছি না, আমাদের জ্বর চলে আসছে। এখনো নাকি আগের অর্ডারগুলো আপনারা তো অনেকেই পান নাই, আপনারা তো জানেন, এখনো আগের অর্ডার পেন্ডিং, এখনো আগের অর্ডার 5000 পেন্ডিং,
5,000 অর্ডার পেন্ডিং। আমাকে আমার এমপ্লয়ি ফোন দিয়ে বলে, আবার আমার এমপ্লয়ি রাগ করতে পারে, আমার এমপ্লয়িরা আমাকে ফোন দিয়ে বলে, আমার ম্যানেজাররা আমাকে ফোন দিয়ে বলে যে আপু আপনি 2 দিন লাইভে আসেন না, আমরা শেষ করতে পারতেছি না। আর গতকালকে লাইভে আসি নাই, দেখেন না। আপু বারবি সোপ কোথায় কোথায় ইউজ করবো? আপু বারবি সোপ শুধু ওই জায়গা মানে সিক্রেট প্লেসে, আমার হাতের কাছে নাই, আমার ইউজ করাটা বাথরুমে আছে, আমি নিজেও ব্যবহার করি। ওই জায়গা আপনার হচ্ছে গোলাপি করবে, ওই জায়গাটা টাইট করবে, হ্যাঁ হাতের কাছে নাই। আপু হেয়ার লম্বা হয় আপনি এটা লাগাবেন, আমাদের হচ্ছে মিস জাসমিন লাগাবেন, ঠিক আছে? মিস জাসমিন দিয়ে আমি আমার চুল অনেক লম্বা করছি, চুল অনেক ঘন করে ফেলছি। আজকে তো আমি রিভিউ দিছি আপনাদেরকে, দেখেন কাস্টমার রিভিউ দিছি, যে কাস্টমারের রিভিউ দিছি তার কিন্তু মাথা টাক পড়ে গেছিল, আমার মাথা তো টাক পড়ে নাই, মাঝখানে ওনার পুরো টাক ছিল, টাক চুলে মানে একদম টাক্কু মাথায় হচ্ছে চুল গজাইছে, টাক্কু মাথায় চুল গজাইছে। লিংক এলাকা গালি দিছে, লিংক এলাকা বুঝি নাই। আপু তুমি হোম ডেলিভারিটা ওপেন, হোম ডেলিভারি দিলে আমাকে পাগল হয়ে রাস্তায় ঘুরতে হবে আপু, সত্যি। যদি আমি ওই যে ঢাকার বাইরেও যদি আমি ক্যাশ অন দিই, ঠিক আছে, সত্যি আমার পাগল হয়ে যেতে হবে, পাগল হয়ে যেতে হবে সত্যি। আপু পারি না আপু, পারতেছি না, কুলাইতে পারতেছি না, দোকান দিছি এই জন্য, আরো দোকান বাড়াবো, দাঁড়ান যান, দোকান আরো বাড়াবো। যে অনলাইনে যে আপনারা তো কমপ্লেন দেন অর্ডার করে পান না, রিপ্লাই পান না, সেটা ইনশাল্লাহ আমি ট্রাই করবো যে আরো দোকান দেওয়ার, ঠিক আছে? 7টা দোকান দিছি, আরো দিব ইনশাল্লাহ। আপু আমি ইন্ডিয়া থেকে দেখছি পুতুল থানাকা বাই 1 গেট 1 হবে। নার্গিস আপু পুতুল থানাকা বাই 1 গেট 1 হবে না, কিন্তু আপনি ইনবক্স করেন, আপনার জন্য একটা থানাকা গিফট দিয়ে দিব, ঠিক আছে? আপনি ইনবক্স করে অর্ডার করে ফেলেন, হ্যাঁ আমি ঢাকার বাইরে মানে বাংলাদেশের বাইরে কাস্টমারদেরকে গিফট দিই। আপু টাকা বিকাশ করছি, তাও কনফার্ম করবে আপু। আপু যদি অরিজিনাল পেজে অর্ডার করেন আপনার টাকা মাইট যাওয়ার কোনো হচ্ছে চান্স নাই। মিস জাসমিন এত ভালো বলার বাইরে, ঠিক আছে? বলার বাইরে। আমারই তো কত চুল গজাইছে। আমাকে ইদানিং লাইভে এত সুন্দর লাগে কেন জানেন? 2টা কারণে, চোখ আর চুল। কারণ সাদা কিন্তু আমি অনেক আগেই হয়ে দেখাইছি, মুলার মতো সাদা। এই সাদা কিন্তু আমি 2021-22 সালে ডিএলাক্স জুস খাইয়েই কিন্তু হয়ে দেখাইছি, ঠিক আছে? কিন্তু আমাকে আগের থেকে এখন বেশি সুন্দর লাগে কেন? 3টা কারণে। একই তো আমার গালগুলা মুখগুলা একদম বাচ্চা হয়ে গেছে, যেটা হচ্ছে কোরিয়ান খাজানা দিয়ে। চোখটা সুন্দর হয়ে গেছে, আমার চোখটাকে পুরা বুড়া মানুষের মতো ছিল, 80 বছরের বুড়া মহিলার মতো ছিল, পুরা কুচকানো, হ্যাঁ। সো আপনি কি করবেন, আপনি চোখের নিচটা অবশ্যই আমার মতো বয়স কমাই ফেলবেন, বাচ্চা করে ফেলবেন, চোখের নিচটা বাচ্চা। আজকে তো কাজল দিছি, ল্যাপটাই গেছে, তাও আমাকে সুন্দর লাগতেছে। চোখটাকে যদি বাচ্চা রাখতে পারেন, আপনার বয়স কেউ ধরতে পারবে না। একটা মানুষের বয়স হয়েছে কিনা চোখ দেখলে বোঝা যায়। আপনি দেখবেন যে আপনার যখন বয়স হবে, আপনার চোখটা দেখেই মানুষ বুঝতে পারবে যে না ওনার বয়স হয়ে গেছে, ঠিক আছে? সো এই জন্য চোখটাকে অনেক বেশি ইয়াং রাখতে হবে। খালি মুলার মতো সাদা হইলেই কিন্তু হবে না, কারণ আমি নিজেই মুলার মতো আগে সাদা হয়েছিলাম, কিন্তু আমাকে লাইভে দেখতে ভালো লাগতো না। আগে আমাকে লাইভে দেখতে একটু সুন্দর লাগতো না, আপনি দেখেন। আচ্ছা, আপনারা আগের হচ্ছে ইয়াগুলা দেখবেন, আগের লাইভগুলা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন, ঠিক আছে? তেলাপোকা পাইছি, একটা তেলাপোকা পাইছি। তেলাপোকা দেখতে চাই না, মডারেটর তেলাপোকা দেখতে চাই না। হ্যাঁ মানে ওই যে বললাম না যে সাদা ভাত খাচ্ছি, মানে ফ্রেশ একটা ভাত খাচ্ছি, মনে করেন সুন্দর ফ্রেশ একদম ক্লিয়ার একটা ভাত খাচ্ছি, প্লেটের মধ্যে হঠাৎ দেখি তেলাপোকা, ঠিক ওরকম হয়ে গেছে। এত ভালো কমেন্টের মাঝখানে যখন হঠাৎ একটা আমি হেটার্সদের চুলকানি কমেন্ট দেখি, তখন না মানে মনে হয় কি আমি তেলাপোকা দেখতেছি, সত্যি আমার মানে বমি আসে। আপু ডে ক্রিম দেখাও। ডে ক্রিম হচ্ছে আপনি আমাদের যদি আমার মতো সাদা দেখাইতে চান, যে আমার মতো সাদা লাগবে, কোরিয়ানদের মতো সুন্দর লাগবে, তাহলে কোরিয়ান ডে ক্রিম নিবেন, যেটার মধ্যে ফর্সাকারি। আপু আমার হাতগুলা বুড়া মানুষের মতো হয়ে গেছে। হাতগুলা বুড়া মানুষের মতো হয়ে গেলে আপনাকে ইয়া লাগাতে হবে, জেল, সুদিং জেল লাগাবেন। আপনি সুদিং জেল লাগাবেন, ঠিক আছে? আপু এখনো লাইভে দেখি, তাহলে ফেক পেজে কেন অর্ডার করতে যাব? অর্ডারটা নিশ্চয়ই এখন আপু, তাহলে কোনো সমস্যা নাই আপু, কারণ কেন বললাম অনেকেই তো ফেক পেজে আপু অর্ডার করে, ঠিক আছে? অলরেডি করতেছে, আমি তো জানি না আপনি আমার পুরাতন কাস্টমার কিনা, তাই না? আমি তো লাইভে দেখতে পারতেছি না, তো এই জন্য বলছি যে অরিজিনাল পেজে যদি অর্ডার করে থাকেন আপনার টাকা মাই যাওয়ার কোনো সুযোগ নাই। একটু দেরি হলেও আপনার অর্ডারটা কনফার্ম হবে, রাশের কারণে হয়তো বা একটু দেরি হয়, ঠিক আছে? আপু সিরাজগঞ্জে ক্যাশ অন না আপু। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিম, এটা আমি আমার মুখে অলরেডি দিয়ে রাখছি। এই ফেসিয়ালটা করার পর এই যে এই ফেসিয়ালটা মুখে করার পর আপনি হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? আমার হাত কত চিকন হয়ে গেছে, আমার ওজন কিন্তু কমে নাই, কিন্তু মানে আমার ওজন আগের মতোই আছে, কিন্তু আমার ফিগার অনেক সুন্দর শেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে হাতগুলা চিকন হয়ে যাচ্ছে, গলাগুলা চিকন হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু আপনার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ। সারা আন্টিকে ডাকো। আপু এত কমেন্ট করলাম, একটা কমেন্ট আপু দেখতেছি তো সোনামণি আপু। দই উপটান দিয়ে অর্ডার করছি 3 দিন আগে, দই উপটান নাই, আমি কিচ্ছু করতে পারবো না, আই এম সরি, দই উপটান নাই। দই উপটানের জন্য আজকে আমাকে একটা বিদেশি কাস্টমার অনেক কথা বলছে। আপু কি করবো, আমি তো নকল প্রোডাক্ট সেল করি না যে বানাই দিব, টাকা ব্যাক দিয়ে দিচ্ছি বুঝেন, তারপরও দিয়ে ফেলো।
এখানে 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 তো আচ্ছা, আমি কি সাফিয়ার মুখ ধুয়ে দেখাবো? তাহলে আপনারা যদি বলেন এখানে 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 সাফিয়ার মুখ ধুয়ে যদি বলেন এখন দেখাচ্ছি, ঠিক আছে? এই যে, ওরে সামনে যাইতাছে। আচ্ছা আপু অনেক তাড়াতাড়ি সাদা করবে। আচ্ছা ও এখন মুখ ধুচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। ও যে এখন মুখ ধুচ্ছে, এই যে মুখ ধুচ্ছে, মুখ ধুচ্ছে এখন। এটা শুকায় যাবে, বুঝছেন? যখন 20 মিনিট রাখবেন মুখটা শুকায় যাবে। আর এটাতে আমাদের আমাদের পুতুল থানাকাতে কিন্তু মুখের লোম যদি কমাতে চান, কিভাবে লোম কমাবেন সেটা বলে দিচ্ছি। আপনি এই শুকনো অবস্থায় আপনি এভাবে করে ডলবেন, শুকনো অবস্থায় পানি দিবেন না, পানি দিবেন না, শুকনো অবস্থায় যে এইভাবে করে ডলে ডলে উঠাবেন, ঠিক আছে? এভাবে করে, ওর মুখে কোনো লোম নাই তাই লোম উঠবে না। যদি আপনি এভাবে করে ডলে ডলে উঠান তখন আপনার ছোট ছোট লোমগুলা উঠে যাবে এবং আপনার লোম বড় হয়ে বের হবে না। আপনার মুখটা দেখতে অনেক ফর্সা লাগবে, মুখটা দেখতে অনেক ফর্সা লাগবে, ঠিক আছে? এখন হচ্ছে ও ফেসটা ধুয়ে দেখাবে। আপু পরি জুসের রিভিউ দিলাম আমি কি? হ্যাঁ আপু পাবেন, 500 টাকার গিফট পাবেন আপু। 500 টাকার একটা লিপ বাম আছে আমাদের কোরিয়ান, সেটা হচ্ছে গিফট পাবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখানে মুখ ধুয়ে দেখাই, কারণ এখানে মুখ ধুইতে আমার কাছে ইজি মনে হয়। গত লাইভেও কিন্তু আমি মুখ ধুয়ে দেখাইছি। হ্যাঁ আপু চোখের নিচে ফোলা ভাব কি করে যাবে? আইসিরামে সবকিছু কাজ হয়ে যাবে, আইসিরামে প্রত্যেকটা কাজই হয়ে যাবে, ঠিক আছে? ওর গলার সাথে মুখ মিলবে না, একটু পরে দেখবেন ওর গলার সাথে একদমই মুখ মিলবে না। ভালো মতো ধুক। আপু না, আপু জান কেমন আছে? আই এম ফাইন। মাত্র 900 কত টাকা বলেন? মাত্র 999 টাকায় পাচ্ছেন ঈদ ফেসিয়াল 2টা প্রোডাক্ট, তাও আবার হচ্ছে মালয়েশিয়ার পিলিং জেল, মালয়েশিয়ার পিলিং জেল। এই যে ওর স্কিন দেখছেন, পুরো গ্লাস স্কিন হয়ে গেছে, একদম গ্লাস স্কিন হয়ে গেছে, দেখছেন? আর মুখের সাথে এখন গলা মিলবে না, জাস্ট একবার ব্যবহার করে। কালো মানুষের মধ্যেই যদি এত ভালো কাজ করে, একটা কালো স্কিনে গলার সাথে মুখ মিলতেছে না, খেয়াল করে দেখেন। আমি কিন্তু কোনো কালি দিয়ে আনি নাই, ঠিক আছে? একটা কালো মানুষ, আল্লাহ, গলা মুখ দুই রকম, দুইটা মানুষ মনে হচ্ছে, মনে হচ্ছে ওয়াও, মনে হচ্ছে দুইটা মানুষ, বুঝছেন? ভালো মতো দাও, ভালো মতো দাও। মনে হচ্ছে দুইটা মানুষ না, গলা একটা মানুষ আর মুখ একটা মানুষ। দেখেন গলা একটা মানুষ, মুখ একটা মানুষ মনে হচ্ছে। মুখে কোনো ক্রিমও দেয় নাই যে ক্রিম দিয়ে মুখটাকে সাদা দেখাবে, ঠিক আছে? মুখে কোনো ক্রিম ট্রিম কিছুই না, ভালো মতো ধুয়ে দেখাচ্ছে। আর একবার ব্যবহারেই যদি একটা কালো মানুষকে এত সুন্দর করে ফেলতে পারে, তাহলে যারা একটু ফর্সা আছেন বা শ্যামলা আছেন তাদেরকে আরো সুন্দর করবে। আপু তোমার মাস্কারা দিয়ে আমার আই বড় হয়েছে, আমার একদমই ছিল না। হ্যাঁ আইল্যাশ আপু বিফোর আফটার দিবেন, আমি আরেকটা মাস্কারা গিফট করবো, কারণ মাস্কারাটা না আমি শখে আনছি। মাস্কারা মানে আইল্যাশ ঘন করার মাস্কারা আমি শখে আনছি। দেখেন গলার সাথে মুখ মিলতেছে না, ভালো মতো দৌ না। এই যে ও না এগুলো না ইউজ করতে পারে না, ঠিক আছে? এই জন্য ওরা আমি দিই না, ও ঠিক মতো ইউজ করতে পারে না, তাই দেখেন পুরো গ্লাস স্কিন হয়ে গেছে। গলার সাথে দেখছেন মনে হচ্ছে পুরো দুইটা মানুষ মনে হচ্ছে। আচ্ছা মুখে স্বর্ণকুমারী দিয়ে শুয়ে আসি, মুখে স্বর্ণকুমারী দিয়ে ফোন টিপেন তাই না? তারপরে হচ্ছে বয়ফ্রেন্ডের লাগে কথা কন, ফোনে কাইটা করেন সেটা করেন, আর তারপরে কি হয় লেটে কাজ করে, তারপরে ওই যে আলোতে, মোবাইলের আলোতে মুখের সমস্যা হয়, নাইট ক্রিম দিয়ে ঘুমাইতে হয় আপু, নাইট ক্রিম দিয়ে ঘুমাতে হয়। তখন আইসা আমাদেরকে বলে না আপু আমার বান্ধবী অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু আমি সুন্দর হইতে পারতেছি না আপনার প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে? দেখেন আমি এখন দেখাই আপনাদেরকে, এই যে এখানে আসো মুসো, এই যে দেখেন কি পরিমাণে সুন্দর হয়ে গেছে, কি পরিমাণে সুন্দর হয়ে গেছে, একদম মুখের সাথে কিন্তু গলা মিলতেছে না, কি পরিমাণে সুন্দর গেছে একবার ব্যবহারে, ঠিক আছে? জাস্ট একবার ব্যবহারে কি সুন্দর হয়ে গেছে, আপনারা তো দেখতেই পারছেন। সো এখন ওরা আমি ছেড়ে দেই, কারণ আমার মেয়েকে ভাত খাওয়াইতে হবে। ওমা 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 করিস না। ফেসবুকে এখন কোনো ফিল্টার নাই, কালোকে কালোই লাগে, সাদাকে সাদাই লাগে। তা আমি তো সাদা, আমারে তো সাদাই লাগবে, নর্মাল। আমার প্রোডাক্ট দিয়ে আমি সাদা হয়ে গেছি। আমি কিন্তু ওর মতো কালো ছিলাম, ওই কল ছেড়ে রাখছে। আমি কিন্তু ওর মতো কালো ছিলাম, সাফিয়ার মতো। চ্যালেঞ্জ লাগলে আমি চ্যালেঞ্জ আপনাদের সাথে 1 লক্ষ টাকার বাজি লাগতে পারবো, 1 লক্ষ টাকার বাজি লাগতে পারবো। আরে কি বলতেছি, আমি সাফিয়া থেকেও কালো ছিলাম, আমি সাফিয়া থেকেও কালো ছিলাম, সাফিয়া থেকেও কালো ছিলাম, ঠিক আছে? সাফিয়া থেকেও আমি কালো ছিলাম। আপু 4বার প্রোডাক্ট অর্ডার করছি কি 4বার পারচেস করলাম, ভিআইপি কোড তো পেলাম না। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিয়ে ফেলেন সোনামণি আপু, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কল দিয়ে ফেলেন, ঠিক আছে? মামা মামা কি হয়েছে, কি হয়েছে সোনামণি? আমার মেয়েটা একদম ক্যাটক্যাটা হয়ে গেছে, ঠান্ডা লাগছে, ক্যাটক্যাট করে খালি। আপু চোখ সুন্দর হতে চাই, বাচ্চাদের মতো চোখের নিচে, এই যে যদি বাচ্চাদের মতো চোখ করতে চান আমাকে ফলো করেন, আমাকে ফলো করেন। চোখ হচ্ছে পার্ট অফ বিউটি, পার্ট অফ ফেস।
মনে করেন আমার চোখটা পচা কিন্তু গালগুলো অনেক সুন্দর, একটু ভাল লাগবে না? একটু ভাল লাগবে না? আপনি যত ক্রিম মেখে আপনার মুখটারে সুন্দর করেন না কেন। আচ্ছা আমার প্রমাণ দিব, আমাকে যে আগে লাইভে দেখতে কেমন দেখা যাইতো, আমার যে আগে লাইভে দেখতে কেমন দেখা যাইতো চোখের জন্য কয় মানে মনে হতো কি 45 বছর, আমার 45 বছর মনে হইতো, বয়স ছিল 30 কিন্তু লাগতো 45 বছর, আর এখন আমার 35 বছর কিন্তু দেখতে মনে হচ্ছে একটা কচি মেয়ে, ঠিক আছে? সো সেটা হচ্ছে এটার জন্য আমাদের ডলি আইস। ডলি আইস লাগাবেন, ডলি আইস কিন্তু 10 মিনিটে কাজ করে, 10 মিনিটে, মানে বুড়া বুড়া ভাবটা 10 মিনিটে একদম ঠিক করে ফেলে, বুড়া বুড়া ভাবটা 10 মিনিটে ঠিক করে ফেলে, বুড়া বুড়া ভাব, চোখের নিচের বুড়া বুড়া ভাব, চোখের নিচের বুড়া বুড়া ভাব 10 মিনিটে ঠিক করে ফেলে। আপনি লাগাবেন 10 মিনিটে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, 10 মিনিটে। আর কালো দাগটা যাবে 7 থেকে 15 দিনের মধ্যে, 7 থেকে 15 দিনের মধ্যে কালো দাগটা যাবে। সারাদিনে 3 বার লাগাতে হবে, সকালে সন্ধ্যায় রাতে। রাতে যদি আপনি জেগে থাকেন তাও কাজ করবে। আমি কিন্তু রাত জাগি, আমি কিন্তু এখন ঘুমাই না জানেন, আমি প্রতিদিন সেহরির পরে ঘুমাই। কারণ কি আমার না রাত জাগার মানে অভ্যাস আছে, আমার বিভিন্ন মিটিং থাকে জাপান কোরিয়া, তারপরে ইদানিং তো আমি হংকং একজনের সাথে, না সরি কানাডা একজনের সাথে হচ্ছে, মানে উনি হংকং এর মানুষ, কানাডার একজন মানুষ কিন্তু কানাডায় থাকে, হংকং এর মানুষ কানাডায় থাকে, ওনাদের টাইমের সাথে আমার টাইম মিলে না, তো ওনার সাথে আমার প্রায় কথা হয়, একটা মেয়ে, ঠিক আছে, প্রায় কথা হয় প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, তেমন একটা কথা। আমি রাত জাগি, আমার চোখ দেখে বোঝা যাবে, আমার চোখ দেখে বোঝা যাবে আমি রাত জাগি, আমার চোখ দেখে বোঝা যাবে আমি রাত জাগি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার চোখের জাদু, চোখটাকে ডল ডল করে ফেলবে, চোখটাকে। আরে বাবা দাঁড়ায় যাও না এরকম, মানে সবাই খালি নিচে বিড়ালের মতো করে যায়, বুঝি না। লাইভ চলাকালীন আমার মেয়েও এরকম বিড়ালের মতো করে নিচ দিয়ে যায়। আপু 5 বার অর্ডার করেছি, ভিআইপি কোড পেলাম না। আপু আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে, আপনি এখনো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রাত 3টা পর্যন্ত হচ্ছে রিপ্লাই দেয়, রাত 3টা পর্যন্ত রিপ্লাই দেয়, ঠিক আছে? আপু খুব ভালো প্রোডাক্ট আপনার, থ্যাংক ইউ আপু। জান আপু কমেন্টটা পুরো পড়ো আপু। আপু তুমি যেদিন 2টা দই উপটান 680 টাকা দিছো, আমি ওই দিনই অর্ডার করছি। আপু আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত, আমার কিচ্ছু করার নাই। প্রোডাক্ট না থাকলে আমি কিভাবে দিব, কিভাবে দিব? আমি কি বানাই দিব বলেন? আমি কি বানাই দিব? আমি কি নকল প্রোডাক্ট বানাই যে দিব? আপনি টাকা নিয়ে নেন, কোনো সমস্যা নাই, টাকা নিয়ে নেন, বা অন্য প্রোডাক্ট নেন, অন্য প্রোডাক্ট নেন, টাকা ব্যাক নেন, কিন্তু আমার উপরে রাগারাগি করবেন না, ঠিক আছে? আমার উপরে রাগারাগি করবেন না। বা আপনি ধৈর্য রাখতে পারেন, আবার আসতেছে, আবার দই উপটান আসবে, কারণ এগুলো কি আমার রেগুলার প্রোডাক্ট, যেগুলো আমি সেল করি, এগুলো আমার প্রতিদিন আসে না, সরি, মানে মাসে মাসে বা 15 দিন পর পর আসে। যেমন ভূত মাস্কের জন্য আপনারা কান্নাকাটি করতেছেন, ভূত মাস্কের জন্য অনেকে কান্নাকাটি করতেছেন। ভূত মাস্ক কিন্তু এই মানে 7 দিন পরেই চলে আসবে আবার, ঠিক আছে? তো ধৈর্য রাখতে হবে। সাবু শপে অর্ডার করলে একটু ধৈর্য রাখতে হবে, যদি অনলাইনে অর্ডার করেন তাহলে একটু ধৈর্য রাখতে হবে। এছাড়া আপনি দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারেন। পরিজুস 2টা নিয়েছি, থ্যাংক ইউ আপু। ভালো ফেস ওয়াশ আছে? হ্যাঁ, ভালো ফেস ওয়াশ হচ্ছে যদি আপনি মুখটাকে ফর্সা করতে চান, প্লাস গরমে মুখে দানা টানা হবে না এরকম যদি চান, তাহলে নিবেন হচ্ছে ধুম ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশ নিবেন। আজকে এত ভিউয়ার কেন? আজকে কি সাফিয়াকে দেখাইছি দেখে এত ভিউয়ার? আমাকে দেখলে তো এত ভিউয়ার হয় না, কালা মানুষ দেখাইলে লাইভে এত ভিউয়ার হয়? তাহলে দাঁড়ান আমি আবার কালো হয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আপু চামড়া ছোলা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এরকম সুন্দর হওয়ার জন্য মানুষ যে কত কিছু করে আপু জানেন না, কত টাকা খরচ করে। বিভিন্ন পেজ থেকেও হাবিজাবি পণ্য কিনে কাস্টমাররা কত টাকা যে নষ্ট করছে আপু, আপনার কোনো আইডিয়া নাই, ঠিক আছে? আপনি আমার পেজ থেকে ভাগেন প্লিজ, হ্যাঁ, আপনাকে দরকার নেই। আপু আজকে আর কমেন্ট করলাম, আপু তো পড়লাম আপু, মুখে ব্রণের গর্ত দাগ কি দিলে যাবে? মুখে গর্ত দাগ দুইটা একসাথে যদি আপনি গায়েব করতে চান তাহলে আপনাকে স্বর্ণকুমারী লাগাতে হবে। স্বর্ণকুমারী স্টকে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু কিছুই জানি না প্রোডাক্ট আছে কিনা। আপনারা জেনে ইনবক্স করবেন, মানে জেনে অর্ডার করবেন, ঠিক আছে? কারণ আমি নতুন স্টকটা জানি না, কারণ সব প্রোডাক্ট নাকি অনেকই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ইনবক্সে জেনে তারপরে অর্ডার করবেন, ঠিক আছে? আপু লিপ খুব ডার্ক, আপনি আমাদের লিপ গোলাপি করার প্রোডাক্টটা নেবেন, পিঙ্কি নেবেন। আপু জুস দেখান, অনেক তাড়াতাড়ি সাদা হবে। আপু যদি আপনি ইনজেকশন দেওয়ার মতো, মানে আমাকে যদি বলেন, আমি কিন্তু এই সাদাটা কিছুদিন হইছি, মানে এই যে দেখেন এখন যে হোয়াইটটা, এই হোয়াইটটা কিন্তু আমি মাত্র কিছুদিন হইছে, মানে 1 মাসের মধ্যে হইছি মাত্র। মানে আমি আগে এরকম সাদা ছিলাম না, সাদাটা হইছে কিছুদিন হবে। সেটা হচ্ছে পরি জুস খেয়ে, ঠিক আছে? কোরিয়ান পরি জুস, এই যে কোরিয়ান পরি জুসটা খাবেন 1 মাস, সেটা 1 মাসের কোর্স, কিন্তু 6 মাস খেতে হবে। 6 মাস খেতে না পারলে আমার থেকে কিনবেন না, 6 মাস খেতে না পারলে আমার থেকে কিনবেন না। কেন জানেন? কারণ এটা পার্মানেন্ট ফর্সা করে, ভিতর থেকে ফর্সা করে। আমাকে যেমন দেখতে মনে হয় যে আমি জন্মগত ফর্সা, এরকম জন্মগত ফর্সা মেয়েদের মতো করে। তাহলে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। আপনি ইনজেকশন যদি দেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, তাও আপনাকে 1 বছর ইনজেকশন নিতে হবে। যারা শিক্ষিত মানুষ, যারা আসলে জানে, তাদেরকে এত কথা বলতে হয় না। কিন্তু কিছু কাস্টমার আছে, আসলে সব কাস্টমারই তো দেখতে হয়, কি করব বলেন? হ্যাঁ, তো কিছু কাস্টমার আছে মনে করে কি জানেন, মনে করে কি একটা জুস খেয়ে আমি পরি হয়ে যাব, একদিনে আমি সাদা হয়ে যাব, 1 রাতে আমি সাদা হয়ে যাব, ঠিক আছে? ও ক্রিম ছেড়ে দিলে
সাবু আপুর প্রোডাক্ট মাখছি না, উফ সাবু আপু তো কোরিয়া জাপান বিভিন্ন দেশে যায়, সাবু আপুর প্রোডাক্ট মানুষ ভিড় করে কিনে, সাবু আপুর প্রোডাক্ট পাওয়াই যায় না, সাবু আপুর প্রোডাক্ট মাখছি আমি তো পুরো পুতুল হয়ে যাব। আমি একদম জটলা ফকিরের মতো গোসল করব না, আমি রোদে গিয়ে বসে থাকবো, আমি সারাদিন জামাইয়ের জন্য রান্না করব, তাও আমি কালো হব না। সাবু সাবের প্রোডাক্ট মাখছি না, উফ সাবু সাবের প্রোডাক্ট মাখছি আমি এক ফোঁটাও কালো হবো না। আপনি পৃথিবীর যত দামি প্রোডাক্টই মাখেন না কেন ফর্সাকারী, যদি আপনি ছেড়ে দেওয়ার পর যদি অ্যাটলিস্ট সানস্ক্রিন ব্যবহার না করেন তাহলে আপনি কালো হবেন, ঠিক আছে? কেন? আপনি যদি একটা পুতুল, মানে ওই যে প্লাস্টিকের পুতুলও যদি আপনি রোদের মধ্যে আপনি 2 দিন বসায় রাখেন, রোদের মধ্যে 2 দিন হচ্ছে বসায় রাখেন, আপনি দেখবেন আপনার পুতুলটা পর্যন্ত কালো হয়ে গেছে। আর আমরা তো মাটির চামড়ার মানুষ, মাটির চামড়া, ঠিক আছে, মাটির চামড়া। আমি যদি এই কথা বলিও যে আপনারা একদম পার্মানেন্ট সাদা হয়ে যাবেন, আমাকে মানুষ আমার কাস্টমাররা কিন্তু অনেক শিক্ষিত, আমার কাস্টমাররা কিন্তু আমাকে রেখে চলে যাবে, বলবে যে না এই মেয়েটা আসলে গাঞ্জাখুরি কথা বলে, এই মেয়েটা আসলে মানে মিথ্যা কথা বলে, ঠিক আছে? মানুষ আবার ক্রিম ছেড়ে দিল আবার এত সাদা থাকে কিভাবে যদি কিছু না মাখে, ঠিক আছে? হালকা পাতলা কিছু মাখতে হবে। যেমন আমি কিন্তু নাইট ক্রিম মাখি না, জানেন? আমি 2 বছর হবে আমি কোনো নাইট ক্রিম মাখি না, বিশ্বাস হয় আপনাদের? আমি 2 বছর হবে আমি কোনো, কি বলতেছি 2 বছর, 3 বছর হবে, 3 বছর হবে আমি কোনো নাইট ক্রিম মাখি না। তাও আমি দিনে দিনে সাদা হয়ে যাচ্ছি, আমি জুস খাই, আমি প্রচন্ড জুস খাই, কারণ আমার কাছে মনে হয় জুস খেলে খুব ভিতর থেকে একটা সুন্দর থাকা যায়, মানে যে কানগুলাও দেখেন কত সুন্দর, তো আমি জুস খাই, ঠিক আছে? যারা চুল অনেক বেশি ঘন করতে চান তারা আমাদের মিস জাসমিন নেবেন, চুল যারা ঘন করতে চান মিস জাসমিন নেবেন। আপু ব্রেস্ট বড় করার প্রোডাক্ট 2টা 1000 টাকায় দাও, 2টা 1000 টাকায়, ওই যে যেটা অফার চলতেছে আপু, ওইটা আমি অনেক কম টাকায় দিছি আপু, ওইটা সিরাম, তো সিরামগুলো তো দাম বেশি, আর মাত্র 750 টাকায় দিছি, আরো কম চাইতেছে, 750 টাকায় দিছি মাত্র, ঠিক আছে? আচ্ছা, যারা আমার মতো চুলটারে ঘন করতে চান তারা অবশ্যই আমাদের মিস জাসমিন লাগাবেন, মিস জাসমিন, হ্যাঁ মিস জাসমিন লাগাবেন। মিস জাসমিনটা দেখাচ্ছি। পরে জুস খেলে কি নাইট ক্রিম ব্যবহার করতে হবে? ব্যবহার করতে পারলে ভালো, কেন জানেন? কারণ মুখের উপরের চামড়া যাদের আসলে কালো, যাদের রোদে পুড়ে গেছে বা জন্মগত কালো, তাদের উপরের চামড়াটাকে সাদা করার জন্য ক্রিম মাখতে হয়, ঠিক আছে? আর ভিতর থেকে ফর্সা হওয়ার জন্য আপনি জুস খাবেন। যেমন দেখেন একটা কথা বলি, আমি কিন্তু এখানে কখনোই ক্রিম মাখি নেই, বিশেষ হয় আপনাদের, আমি এই জায়গা মানে বুকে এত তো আর তো নিচে নামাই দেখাইতে পারবো না, আমার জামাই আমার লাথি মেরে বাইর করে দিবে, মানে আমি এই জায়গাগুলা কখনোই আমি ক্রিম মাখি নেই, এই জায়গা আমি এতটুকু ক্রিম মাখছি, হ্যাঁ আমি এই জায়গাগুলা কখনোই ক্রিম মাখি নেই। পেটের আমার অনেক ভিডিও আছে, এখন তো দেখাইতে পারবো না, আমার পেজে দেখবেন আমি উত্তরা ওপেনিং এ কিন্তু আমি একদম পেট দেখাই গেছি, লেহেঙ্গা পরছিলাম, হ্যাঁ লেহেঙ্গা পরছিলাম, আমি আমার পেটে জীবনে কোনো ক্রিম মাখি নেই, মানে ফর্সাকারী ক্রিম মাখি নেই, ফর্সাকারী পেটে কখনোই কোনো ক্রিম মাখি নেই। তাহলে আমার পেট সাদা হলো কিভাবে? আমার ঠ্যাং যদি এখন দেখাইতে পারতাম, না আমার জামাই বকা দিবে। আচ্ছা, আমার ঠ্যাংয়ের ছবি অনেক আছে, দেখে নিবেন, কিন্তু লাইভে দেখানো আমার কোনো পছন্দ করে না। তো যেটা বলতেছি যে আমার ঠ্যাং একদম সাদা হয়ে গেছে, তো আমার ঠ্যাঙে তো কখনোই ক্রিম মাখি নেই, কারণ কি জানেন? মানে পায়ে ক্রিম লাগাইতে না আইসামি লাগে, সত্যি আমি জীবন আজ পর্যন্ত আমি পায়ে ক্রিম মাখি নেই, জানেন? আমার মতো মেয়ে এত প্রোডাক্ট সেল করি, আমি পায়ে ক্রিম মাখি নেই, মানে পায়ে ক্রিম মাখতে মন চায় না, মানে মন থেকে আসে না যে পায়ে ক্রিম মাখবো, ঠিক আছে? তারপরে এই যে এই জায়গাগুলা বুকে, তারপর পেটে, তারপর পিঠে, হ্যাঁ আমার পিঠ এখন একদম ধবধবে সাদা, ঠিক আছে? এই জায়গাগুলো আমার সাদা কেমনে হয়েছে? আমি তো ক্রিম মাখি নেই, তাহলে কেমনে হয়েছে? সম্পূর্ণ জুসের জন্য হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা, হ্যাঁ। এইটা দেখেন, এটা হচ্ছে মিস জাসমিন কারা লাগাবেন? যাদের মাথায় চুল কম, টাক্কু মাথা চুল পরে টাক হয়ে যাচ্ছে অথবা টাক্কু হয়ে গেছে, তারা নিবেন আমাদের মিস জাসমিন প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ করবে। আজকে লাগাবেন, আজকে থেকে চুল পড়া বন্ধ করবে, আজকে লাগাবেন, আজকে থেকে দেখবেন চুল পড়া বন্ধ হচ্ছে। মুখে ছোপ মেস্তা হয়েছে, কি ইউজ করবো? আপনি আমাদের ইয়াটা লাগাবেন, স্বর্ণকুমারী লাগাবেন সপ্তাহে 3 দিন। ভূত মাস আসতেছে 10 দিনের মধ্যে না 7 দিনের মধ্যে আসতেছে, হ্যাঁ। কিন্তু আমি আসলে ডিএলক্সের আগে আর কিছু দেখাবো না, নাহলে আমি মাইট খাবো কাস্টমারের কাছে, সত্যি কথা। আপু হাত কুচকিয়ে গেছে বললাম না, এই যে দই জেল লাগাবেন, হাত কুচকিয়ে গেছে দই জেল লাগাবেন। আই এম ফ্রম আমেরিকা অ্যান্ড আই হ্যাভ ব্ল্যাক স্পট অন মাই ফেস, হোয়াট ডু আই ডু? ব্ল্যাক স্পট এটা কি ফ্রিকেল? যদি ফ্রিকেল হয় তাহলে আপনার স্বর্ণকুমারী নিয়ে নিবেন, হ্যাঁ। কিন্তু যদি একদম কালো হয়, যদি কুচকুচে কালো মানে আমার কাজলের মতো যদি কালো কালো তিল হয়, এটার সাথে জাস্ট একটা সিরাম নিয়ে নিবেন, আপনার লেজার ট্রিটমেন্টের মতো আপনার কালো তিল চলে যাবে, লেজার ট্রিটমেন্টের মতো মনে হবে যে লেজার ট্রিটমেন্ট করছেন, হ্যাঁ। এই যে এই সিরামটা খালি নিয়ে নিবেন, এটা নায়িকারা ব্যবহার করে, বললাম না যে নায়িকারা কেন ব্যবহার করে? কারণ নায়িকারা খুব কম মেকআপ দিয়ে হচ্ছে সিনেমা করে,
তো ওদের মুখে যখন দাগ থাকে, তিল থাকে, তখন দেখতে ভাল লাগে না। এটা হচ্ছে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম কিন্তু আপনার নায়িকাদের সিক্রেট, মানে স্পটলেস, যেমন আমার মুখে কোনো তিল নাই, কোনো দাগ নাই, এরকম একটা স্পটলেস স্কিনের রহস্যই হচ্ছে ভিটামিন সি সিরাম। এটার নাম হচ্ছে জিঙ্গা। জিঙ্গা মানে ভিটামিন সি, মালয়েশিয়ার ভাষায় এটার নাম হচ্ছে জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গা। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা কোনো চাইনিজ প্রোডাক্ট না। সন্ধ্যার পরে লাগাবেন, 7 দিনের মধ্যে দেখবেন আপনার লাল তিল কালো তিল হালকা হওয়া শুরু হয়েছে। লাল তিল কালো তিল হালকা হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এই যে আমি বম কোরিয়া ক্রিমটা দেখাচ্ছিলাম, যাদের হচ্ছে অনেক বেশি মানে সাদা হওয়ার ইচ্ছা, কোরিয়ানদের মতো সাদা হওয়ার ইচ্ছা, হ্যাঁ, এবং এমন একটা ক্রিম চাচ্ছেন যেটা মুখে দিতেই মুখটাকে অনেক সুন্দর করে ফেলবে, মানে প্রথম দিনই মুখটাকে অনেক সুন্দর করে ফেলবে, তারা নেবেন আমাদের কোরিয়ান টোন আপ ক্রিম। আর এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে। আপনাকে আলাদা করে সানস্ক্রিন লাগাতে হবে না, তোমার থেকে প্রথম জিন ক্রিম নিয়েছি, অনেক ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। আসলে কোরিয়ান প্রোডাক্ট না আসলে অনেক মান ইজ্জত রাখে, ঠিক আছে। কোরিয়ান প্রোডাক্টে কোনো ব্যাড রিভিউ আসে না, মাশাআল্লাহ। কোরিয়ান প্রোডাক্টে, যে এটাও তো কোরিয়ান প্রোডাক্ট যেটা মাখতেছি, আর এই প্রোডাক্টগুলো কোরিয়াতে শুধু আমাদের জন্যই বানায়, ঠিক আছে। এজন্য আমাদের প্রোডাক্টগুলো একটু আলাদা হয়, সবার থেকে ভালো কাজ করে, ঠিক আছে। দেখেন আমার মুখটা কত সাদা করে ফেলবে, এখন দেখবেন কত সুন্দর করে ফেলবে, জাস্ট সি কত সুন্দর করবে। অলরেডি আমি ফেসে একবার দিচ্ছি, আবার দিচ্ছি, তো একদম সাদা বুট লাগবে এখন। এটা কিন্তু কালোরাও লাগাতে পারে, ঠিক আছে। এটার নাম হচ্ছে কোরিয়ান টোন আপ ক্রিম। এই যে দেখেন, মুখে দেওয়ার সাথে সাথে স্কিনটাকে একদম চেঞ্জ করে ফেলে, রেগুলার মাখতে মাখতে আপনি সাদা হয়ে যাবেন, রেগুলার মাখতে মাখতে আপনি ফর্সা হয়ে যাবেন, প্লাস মুখের দাগ যাবে, চোখের নিচে দাগও যাবে। আমার এই নাকফুলটা আসলে হারাবেই আমি জানি। দেখেন আমি কত ব্যস্ত, নাকফুলের হুক লাগানোরও আমি টাইম পাই না। প্রত্যেকদিন লাইভে এরকম আমার নাকফুলটা খুলে যায়। দেখছেন মুখে কোনো মেকআপ করে আসি নাই, একদম ডোলে ডোলে রাখছে। এটা দিয়েই আসছিলাম মুখে, মানে কিছু না কিছু মুখে আমি ক্রিম দেই, কিন্তু আমি যে মেকআপ টেকআপ করি না, ঠিক আছে। স্কিন ভালো তো মেকআপ টেকআপ করে লাইভে আসতে হয় না, আর মুখের নিচে লাইট দিয়ে লাইভে আসতে হয় না, ঠিক আছে। আমার লাইট সব দূরে দূরে, মানে একদম মুখের নিচে একদম লাইট দিয়ে সাদা হয়ে দেখাইতে হয় না আমার। এই দেখেন কাজল তো ল্যাপটাই ফেলছি। এই যে যখন আপনি মুখে লাগাবেন দেখবেন গলার সাথে মুখ মিলতেছে না, গলায় লাগাতে হবে। আর রেগুলার মাখতে মাখতে মুখটা কিন্তু এমনই হয়ে যাবে, রেগুলার মাখতে মাখতে ফেসটা একদম এমনই হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা যখন মুখে লাগাবেন গলায় লাগাবেন, মুখে যখন লাগাবেন গলায় লাগাবেন, ঠিক আছে। আপু জান, আপু শুধু জুস খাইলে হবে? শুধু জুস খেলে হয় কিন্তু টাইম লাগে, এই জন্য একটু হালকা পাতলা মুখে মাখতে হয়। হালকা পাতলা, এমন না যে আপনাকে 1 লক্ষ টাকার ক্রিম মাখতে হবে, হালকা পাতলা একটু তো মাখতে হয়। কেন মুখ শীতে মুখ ঘেমে যায় না, গরমে মুখ ঘেমে যায়, গরমে মুখে ময়লা জন্মায়, তাহলে ময়লাটা উঠাতে হবে না? কি আজব, ময়লাটা তো উঠাতে হবে আপনাকে। যে আজকে যে ফেসিয়ালটা দিছি ফেসিয়ালটা নিয়ে নেন, কত ইচ্ছা করে প্রোডাক্ট নিমো, কিন্তু যাই নিতে পারি না ঢাকার বাইরে। আহারে আপু, আপনি অনলাইনে নিয়ে ফেলেন, ঠিক আছে। আপু দই উপটান যখন আসবে তখন বাই 1 get 1, অবশ্যই আমি দই উপটান আসলে বাই 1 get 1 দিব। আপনার দই উপটানের জন্য এত পাগল হয়ে গেছেন কেন আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দই উপটান আবার আনার ট্রাই করতেছি, ঠিক আছে। আচ্ছা এটা কি? এটা হচ্ছে আমাদের মিস জাসমিন, যারা চুলটাকে অনেক বেশি ঘন করতে চান এই সিরামটা লাগাবেন। এটা কোনো তেল না, তেল কিন্তু ওই গরমে লাগাতে পারবেন না। তেল মাথায় দিলে কিন্তু আপনার অনেক বেশি মানে গরম লাগবে আর মুখের মধ্যে দানা হবে। তেল দিবেন না, আপনি সিরাম লাগাবেন। আমি সিরাম লাগাই, আমার চুল দেখছেন পুরো খাড়া খাড়া হয়ে আছে, শীতই দেখা যায় না, কি পরিমাণে আমার চুল ঘন হয়েছে, কি পরিমাণে আমার নাকফুল কই, কি পরিমাণে আমার হচ্ছে চুলটা ঘন হয়েছে, আপনারা তো দেখতেই পারতেছেন। লাইভে এখন কোনো ফিল্টার নাই, নাকের ফুটা পর্যন্ত দেখা যায়, দেখেন নাকের ফুটা পর্যন্ত দেখা যায়, কি পরিমাণে আমি সাদা হইছি। যে যা দেখতেছেন একদম রিয়েল, ঠিক আছে। মানে রিয়েলে যেমন বাস্তবে যেমন লাইভে এরকম দেখতেছেন, ঠিক আছে। আচ্ছা সো এটা হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিমটা নিয়ে নেবেন। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আমার খিদা লাগছে, কিছু খাইতে হবে। টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।